আচ্ছা, তো আজকের ক্লাসের প্ল্যান হচ্ছে আমরা কালার গ্রেডিং শিখবো এবং কালার গ্রেডিং শেখার আহ, আর শেখার আসলে কোনো উপায় নাই, যেমন হচ্ছে ভাষা শেখার মতো আর কি। কালার গ্রেডিং শেখা এটা হচ্ছে রুচির উপরে অনেক বেশি ডিপেন্ড করবে। যেমন আপনার রুচি যদি হচ্ছে আম, একরকম হয়, ইন্ডিয়ান ক্লাসিক টাইপের হয়, তো আপনি নিশ্চয়ই হচ্ছে ইংল্যান্ডের ক্লাসিক আপনি অ্যাবজর্ভ করতে পারবেন না। আপনি যদি আফ্রিকা মহাদেশের মানুষ হন তাহলে আপনার হয়তোবা একটু কালারফুল বৈচিত্র্যতা এগুলো বেশি ভালো লাগবে। আপনার হয়তোবা হচ্ছে নর্ডিক কান্ট্রির মতো মিনিমালিস্ট কোনো মানে কালার গ্রেডেড ছবি ভালো লাগবে না, বা এক মনোটোনাস কোনো ছবি আপনার ভালো লাগবে না। আবার আপনি যদি ইন্ডিয়ান কালচারের হন তাহলে নিশ্চয়ই আপনার আফ্রিকার যে ওই একদম গ্রিন পপ আপ হয়ে যায় এরকম ছবিও ভালো লাগবে না। তো আমি হচ্ছে একদম শুরুর দিকে চেষ্টা করছিলাম যে আমি যেন আর কি বিভিন্ন দেশের ফটোগ্রাফারের ফটোগ্রাফিক স্টাইল ব্যাপারে জানি বা একটু মিশি। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে যতটুকু দেখছি যে হচ্ছে ওদের কালচারের উপরে অনেক বেশি ডিপেন্ড করে ওদের ছবি কিরকম হয়। কম্পোজিশন মোটামুটি সবাই মেনটেন করার চেষ্টা করে, কারণ হিউম্যান সাবজেক্ট থাকবে, তাকে আমার রুল অফ থার্ডে আনতে হবে বা হচ্ছে মাঝখানে আনবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে মাঝখানে আনে, যদিও বা এটা ভুল তবুও এটা করে। কিন্তু কালার গ্রেডিং বা কালার সায়েন্সের ক্ষেত্রে ওরা ওদের কালচারের উপরে অনেক বেশি ডিপেন্ড করে। যেমন ইভেন বাংলাদেশের ক্ষেত্রেও এটা অনেক বেশি আর কি ডিপেন্ডেন্ট ইন্ডিয়ান কালচারের কাছাকাছি। আবার হচ্ছে এটার মধ্যে আমরা কিছু সাব জোনও আমরা করতে পারি, যে উত্তরবঙ্গ তারপরে হচ্ছে দক্ষিণবঙ্গ, এদের যেমন স্লাইট কালার ডিফারেন্স আছে, সরি স্লাইট যেমন কালচারাল ডিফারেন্স আছে, তো এদের মেন্টালিটি এদের রুচি এতেও একটু ডিফারেন্স আছে। তো ঠিক সেরকম ওইখানকার কালার, ওইখানকার যারা ফটোগ্রাফার আছে তাদেরকেও একটু অ্যাডপ্ট করতে হয় আর কি, যেন ওই অঞ্চলের মানুষটার ওই ছবিটা ভালো লাগে। যেমন আপনি হয়তো বা দিনাজপুর থেকে বিলং করতেছেন, তো আপনি ঢাকাতে আসছেন, ঢাকাতে হচ্ছে আপনি ছবি টবি তুলতেছেন এবং ন্যাশনাল পর্যায়ে ছবি তুলতেছেন, ইভেন ইভেন আপনি ফটোগ্রাফিক্স কোনো কন্টেস্টে আপনি আপনার ছবি দিচ্ছেন। তো ফাইন, তখন আপনি আপনার কালার গ্রেডিংটা করবেন ন্যাশনাল লেভেলে, বা আপনার যেমন হচ্ছে ক্লাসিক যেন হয় এরকম করবেন। কিন্তু আপনি যদি আপনার লোকালিটিতে একটা ছবি তুলতেছেন, ওয়েডিং কভার করতেছেন, আপনার ক্লায়েন্ট হচ্ছে একদম দিনাজপুরের রুট অঞ্চলের মানুষ, বা হচ্ছে একদম গ্রামের একজন মানুষ, তাকে যদি আপনি এরকম একটা ফ্যাট ফেটে একটা ছবি দেন বা মনোটোনাস ছবি দেন, সে কিন্তু ওইটা পছন্দ করবে না, কারণ তার কাছে ওই আর্টের কোনো আপিল নাই। তো তার জন্য আমার হচ্ছে একটু স্যাচুরেটেড ছবি দিতে হবে, তারপরে তারা যেরকম পছন্দ করে সেরকম ছবি দিতে হবে। তো সেটা আর্টের পর্যায়ে মাঝে মধ্যে পড়ে না, কালার গ্রেডিং এর হচ্ছে সৌন্দর্যটাও অনেক ক্ষেত্রে আর কি মানে হচ্ছে ভ্যালিড করে না। তবুও হচ্ছে আমি বলবো আর্ট অনেক বেশি লিবারেল, আর যার যার পার্সপেক্টিভে সেটা সেটা। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা কালার গ্রেডিং কে ওইভাবে হচ্ছে ইয়া করবো না, মানে হচ্ছে বলবো না যে এটাই একদম পারফেক্ট কালার গ্রেডিং। তো আমরা জাস্ট বলবো যে ওই পার্সপেক্টিভে বা ওই ফটোগ্রাফারের পার্সপেক্টিভে এটা উনি কালার গ্রেডিং করছে, তো আমরা যদি চাই, আমাদের মন যদি চায় তাহলে আমরা ফলো করব, আর মন যদি চায় না চায় তাহলে আমরা ফলো করব না। জাস্ট আমরা এখানে এক্সাম্পল দেখবো। আমি আবারও বলতেছি, কম্পোজিশন হচ্ছে একটা গ্রামাটিক্যাল বিষয়, বাট কালার গ্রেডিং একটা আর্টিস্টিক বিষয়। কালার কম্পোজিশনের একটা ইউনিভার্সাল রুল তৈরি করা সম্ভব, বলা সম্ভব এইটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট বা কারেক্ট, বাট কালার গ্রেডিং এর ক্ষেত্রে এটা কখনোই বলা যায় না যে এটা ইনকারেক্ট বা এটা হচ্ছে কারেক্ট। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, আমরা স্ক্রিন শেয়ারটা দিয়ে ফেলি, তারপর আমরা কালার গ্রেডিং দেখে ফেলি। আমরা একটা হচ্ছে প্রথমে আহ, একটা ওয়েবসাইট দেখি। আচ্ছা, এই ওয়েবসাইটটা আমাদের একটা বেসিক একটা আইডিয়া দিবে বলে আমি মনে করছি। তো আমরা লক্ষ্য করি যে এই একটা ছবি, এই ছবিতে হচ্ছে যখন আমরা লাইট রুমে যাব এরকম তিনটা আমরা পোর্শন দেখব। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে এই যে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আরেকটা পোর্শন দেখব, সেটাকে বলে গ্লোবাল। আচ্ছা, তো মিড টোন, শ্যাডো, হাইলাইট। তো আমরা একটু দেখবো যে আসলে কোনটা মিড টোন, কোনটা শ্যাডো আর কোনটা হাইলাইট। দেখেন তো যে একদম সাদা পোর্শন যেগুলো, মানে সাদা থেকে সাদাটে, সেই ছবিগুলো হচ্ছে সরি সেই পোর্শন গুলো আমার হচ্ছে হাইলাইট। যেমন এইখানে যে বজ্রপাতটা হচ্ছে, এর যে কার্ভ লাইন আছে যেটা হচ্ছে একদম হোয়াইট, এটা আমার মোস্ট মানে একদম সবচেয়ে ওপরের হাইলাইট। এরপরে হাইলাইট কোনটা, এই পার্ট, এই পার্ট গুলো, এই রেস গুলো আসতেছে সেগুলো হাইলাইট। ইভেন এইখানে যে আলোগুলো পড়তেছে এইখানেও হাইলাইট মেশানো আছে। মানে কোনো পোর্শনই হচ্ছে শুধুমাত্র হাইলাইট অথবা শুধুমাত্র শ্যাডো দিয়ে তৈরি না, এখানে একটা মিক্সড একটা ব্যাপার স্যাপার আছে।
যেমন এখানে দেখেন এটা কিন্তু পুরোপুরি ব্রাইট না, তার মানে এখানে শ্যাডো আছে, হাইলাইট আছে, মিড টোনও আছে। বাট কোনটা বেশি আছে? এটা হচ্ছে মিড টোন বেশি আছে, ওটা আমরা একটু পরে আসতেছি। আচ্ছা, এবার আমরা একটু দেখি যে শ্যাডো পার্ট গুলো কোনগুলো। যেমন একদম কালো যেগুলো সেগুলো হচ্ছে একদম পিওর শ্যাডো, বাট একটু কালচে যেগুলো সেগুলোকেও আমরা শ্যাডো বলতে পারি। যেমন হচ্ছে এই যে এই পোর্শনটা হচ্ছে শ্যাডো, এটা হচ্ছে শ্যাডো। তারপরে এই যে কালচে ভাবগুলো দেখতেছি এগুলো শ্যাডো। তার মানে আমি যদি এইখানে মানে নড়াচড়া করি তাহলে এই কালচে ভাব যেগুলোতে আছে সেগুলোতে আমার হচ্ছে প্রভাব ফেলবে। যদি হাইলাইটে আমি হচ্ছে মানে কোনো কিছু কালার চেঞ্জ করি তাহলে যেটা প্রভাবিত হবে সেগুলো হচ্ছে এই বজ্রপাতের এরিয়াটা, তারপরে এই যে হচ্ছে রেস গুলো আছে সেই রেস গুলো, আর বাকি পোর্শন গুলো আর কি। এইটুকু কি বোঝা গেছে যে হচ্ছে তিনটা আসলে কোনটা কোনটা? আচ্ছা, জি ভাই। আই গেস বুঝা গেছে। তাহলে আমরা আসি যে কিছু আর কি মানে হচ্ছে একটু মানে ভালো কালার গ্রেডিং আছে আবার খারাপ কালার গ্রেডিং আছে, সেগুলোর একটু রুলস আছে। যেমন দেখেন এইটা থেকে এইটা হচ্ছে, আমি ঠিক জানি না আপনাদের কালার গুলো কেমন আসতেছে। যেমন আমি পরবর্তীতে ইউটিউব ভিডিও গুলোতে দেখছিলাম যে ওইটা শার্পনেস তারপরে কালারও আর কি একটু উল্টাপাল্টা আসে স্ক্রিন শেয়ার দিয়ে। তো দেখেন এইখানে একটু হলদে ভাব আছে, আর এই ছবিটাতে একটু হলদের পরিমাণ কম আছে। তো আমার মনে হয় হচ্ছে এখানকার কালার গ্রেডিংটা আর কি একটু মানে ডাল, কারণ হচ্ছে মানে আমার পার্সোনালি এটা ভালো লাগছে, এটা হচ্ছে একটু বেশি ব্রাইট আর হচ্ছে কালার গ্রেডিংটা একটু ভালো। এটা আমরা আরো পরে দেখবো। হ্যাঁ, এই যে ওরা ওরা যেটা করছে সেটা হচ্ছে হলদে করে দিছে আর কি এখানে, মানে হচ্ছে হাইলাইট পোর্শনটা, এইটা আমার হাইলাইট পোর্শন, তারপরে যেখানে যেখানে সূর্যের আলো পড়ছে সেগুলো আমার হচ্ছে হাইলাইট পোর্শন, সেখানে একটু হলদে ভাব বাড়াই দিছে। কিন্তু আমি পার্সোনালি হলদে ভাবটা পছন্দ করতেছি না। কিন্তু আবার এই ওয়েবসাইটের যে অথর আছে সেই অথর হচ্ছে এই হলদে ভাবটাই পছন্দ করতেছে। আমি আবারও বলতেছি যে এটা একদম পার্সপেক্টিভের অনুসারে আর কি। তো এটা আমরা কিভাবে করতে পারি, যে আমরা হচ্ছে এই যে সার্কেল, এই সার্কেলটাতে ক্লিক করব এবং এই সার্কেলটাকে এভাবে ড্র্যাগ করব, যেখানে নিয়ে যেতে চাই সেখানে আমরা মাউস নিয়ে যাব। আর আমাদের যাদের হচ্ছে টাচ ফোন দিয়ে আমরা যেটা করব বা ফোনে যেটা করব সেটা হচ্ছে ওইখানে ক্লিক করে আমরা জাস্ট যেখানে নিয়ে যেতে চাই সেখানে জাস্ট ধরে রেখে এরকম করে দিব। আচ্ছা, এবার একটা ইউনিভার্সাল রুল হচ্ছে আমরা যেটা করব শ্যাডোটাকে একটু হচ্ছে নীলচে করে দিব, আর আমার যে হাইলাইট পোর্শন থাকবে সেটাকে আমরা একটু হলদে করে দিব বা কমলার মতো করে দিব। এটার মেইন কারণ হচ্ছে আমাদের যে সূর্য সেটা কি আলো ইমিট করে, একটু ওয়ার্ম আলো ইমিট করে। তো এই জন্য আমরা হচ্ছে মানে আসলে আমাদের হচ্ছে ফোন ফোন বা ক্যামেরা ওইভাবে তো কালার গুলো একদম অ্যাকুরেটলি ধরতে পারে না। তো আমাদের ছবিতে একটু বেশি কালার কালার গত কোনো ড্রামা যদি আমি আনতে চাই তাহলে আমি কিভাবে করব, এটাকে আমি হচ্ছে একটু কমলা করে দিলাম, মানে এই পোর্শনটা বেশ আমাকে একটা গল্প বলতেছে যে এখান থেকে একটা সূর্য উঠতেছে, কোনো কিছু আইডেন্টিফাই করতেছে। আর এই পোর্শন গুলোকে মানে হচ্ছে মিডল টোন, এই মিডল টোনটাকে আমি চাইলে নীল করতে পারি। আর দেখেন এখানে শ্যাডোটাকে আমার হচ্ছে একটু হালকা নীলচে করে দেওয়া হয়েছে। আচ্ছা, কালার গ্রেডিং এর আরেকটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা রুল হচ্ছে কমপ্লিমেন্টারি কালার ইউজ করা। কমপ্লিমেন্টারি কালার ব্যাপারে বিগিনার ফেসে খুব বিশদভাবে আলোচনা করা হয়েছে। আমি আবার ছোট করে বলি, কমপ্লিমেন্টারি কালার হচ্ছে একেবারে বিপরীত কালার। যেমন দেখেন এই প্যালেটটা হচ্ছে একটা ইউনিভার্সাল আরজিবি প্যালেট বা হচ্ছে কালার প্যালেট। এই কালার প্যালেটে অনেকগুলো মানে অসংখ্য আপনি হচ্ছে কালার ইয়া করতে পারেন, সিলেক্ট করতে পারেন। তো দেখেন এটা হচ্ছে আমার ব্লু এর পার্ট, আর এই ব্লু এর ঠিক বিপরীতে আমার কি আছে, ইয়েলো আছে। তার মানে ব্লু আর ইয়েলো হচ্ছে আমার কমপ্লিমেন্টারি কালার। তারপরে দেখেন এটা হচ্ছে আমার সায়ান অথবা আকাশি কালার, তার কমপ্লিমেন্টারি কালার হচ্ছে কমলা বা একটু লালের দিকে। তারপরে আমার হচ্ছে সবুজের কমপ্লিমেন্টারি কালার হচ্ছে আমার এখানে হলো পিঙ্ক। তো এই কমপ্লিমেন্টারি কালার গুলো যদি আমি ইউজ করি তাহলে আমার হচ্ছে ওই ছবিটা একটু পপ আপ করে। এখন কোনটা পপ আপ করতে চাই সেটা আমার বিষয়। দেখেন আমাদের ছবিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনটা জিনিস থাকে, একটা জিনিস হচ্ছে আমার সাবজেক্ট, তারপরে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, আর একটা হচ্ছে ফোরগ্রাউন্ড। তো এইখানে কোনো ফোরগ্রাউন্ড নাই, তাও আমরা ধরে নিতে পারি এই পোর্শনটা আমার ফোরগ্রাউন্ড, আর যদিও এখানে কোনো প্রমিনেন্ট ফোরগ্রাউন্ড নাই। এটা হচ্ছে টু লেয়ারের একটা ছবি, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড আর এইটা হচ্ছে আমার সাবজেক্ট। আর এটাকে আমরা বলতে পারি আর কি মিডিল ব্যাকগ্রাউন্ড বা আলাদা একটা সাবজেক্ট, এটা বলতে পারি, কারণ এখানে তো এই বজ্রপাতটা এখানে পড়তেছে, এটা একটা দৃষ্টি আকর্ষণ করতেছে।
তো আমি করব কি, আমার সাবজেক্টটা আর আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা যেন মিলিয়ে না যায়, মানে ব্লেন্ড না হয় বা একটু কন্ট্রাস্ট বোঝা যায়, এজন্য আমি এইখানে যে কালারটা দিব তার ঠিক বিপরীত কালারটা এখানে দিব। বিপরীত কালার মাঝে মধ্যে দেওয়া মানে সম্ভব হয় না, কারণ আমি একটা পাহাড়কে তো একেবারে পুরা লাল দেখাতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা খুব কাছাকাছি কোনো একটা কালার দিব। যেমন এখানে একটু অরেঞ্জিশ ব্রাউন শেড দেওয়া হয়েছে, এই যে শ্যাডোতে একটু অরেঞ্জিশ ব্রাউন শেড দিছে। আর আমার যে হাইলাইট পোর্শন আছে, এই যে হাইলাইট পোর্শনটা, এখানে আমি হচ্ছে আরো বেশি নীল করে দিছি। তাহলে এটা নীল হয়ে গেল, এটা অরেঞ্জ হয়ে গেল। দেখেন নীল আর অরেঞ্জ মোটামুটি বিপরীত একটা কালার। সো এটা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার ইউজ করার একটা ব্যাপার। আচ্ছা, এই দুইটাই মেইনলি রুল থাকে। আর হচ্ছে বাকিগুলো সবগুলাই আমাদের প্র্যাকটিসের বিষয়, আর দেখে দেখে শিখতে হবে। তো এইটুকু হচ্ছে আপনারা বুঝতে পারছেন কিনা একটু বললে ভালো হয়। হ্যাঁ, ধ্রুব বলো। ভাই, এই কালারের যে শেপটা দিতেছে ওইটা কি ব্যাকগ্রাউন্ড বা সাবজেক্টের কালার উপর নির্ভর করতেছে না? তো মানে সবসময় কালারের নীলই শেড। হতে হবে? হুম হুম। ও সবসময় কি নীলই হতে হবে নাকি ওটা সাবজেক্ট বা ব্যাকগ্রাউন্ড এসবের উপর নির্ভর করতেছে কালারটা? শেড। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা দুই ভাবে উত্তর দেওয়া যায়। আমি ঠিক বুঝতেছি না যে আসলে কোনটা জানতে চাচ্ছো। যেমন দেখো, যে আকাশকে তো আমি চাইলেই হচ্ছে ইয়া করতে পারবো না, সবুজ করতে পারবো না, তো এটা একটু আনরিয়ালিস্টিক লাগবে। তো সেই ক্ষেত্রে আমি ওইটাতে তো নীলই আমাকে দিতে হচ্ছে। তো আমি বাকিটা হচ্ছে ইয়া করবো আর কি, যে মানে হচ্ছে মানে ব্রাউন করার চেষ্টা করবো আর কি। মানে ধরুন ভাই, কি ভোরবেলায় হয়তো আকাশ লাল নাকি গোলাপি দেখাচ্ছে, হুম হুম হুম। সেক্ষেত্রে আমি শেড গোলাপি দিতে পারি তো নাকি নীল না দিয়ে? হ্যাঁ ফাইন, তখন তুমি হচ্ছে, তুমি যদি আর কি আকাশটাকে পিঙ্ক দেখাতে চাও, তাহলে তুমি তোমার সাবজেক্টটাকে হচ্ছে যদি ব্লু দেখাও, তাহলে হচ্ছে মানে একটু আমার শ্যাডোটা কি সবসময় আকাশের কালারে হতে হবে না বা ওরকম কিছু? না 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 না, এরকম এরকম কোনো ব্যাপার না যে শ্যাডোটাকে তোমার আকাশের কালার হতে হবে, এরকম কোনো ইস্যুস থাকে না আর কি। আচ্ছা, আরেকটা জিনিস তুমি মানে হচ্ছে হয়তোবা এটার প্রশ্নের একটা সম্পূরক উত্তর হবে, সেটা হচ্ছে মাঝে মধ্যে এই কালার গুলোকে একদমই চেঞ্জ করা যায় না, বা কালার গ্রেডিং করলেও আমার হচ্ছে একেবারে আমি ট্রু টোনটা পাই না। তো সেই ক্ষেত্রে কি করব সেটাও আমরা প্র্যাকটিক্যালি শিখবো। যেমন দেখেন, আপনার আকার যদি অ্যাকচুয়ালি হয় হচ্ছে কালো, তাহলে আপনি ওইটাকে হচ্ছে এই কালার গ্রেডিং টুল দিয়ে আপনি কিন্তু একেবারে লাল বানায় ফেলতে পারবেন না। কারণ ওই যদিও যদিও বা বানান, তাহলে কিছু কিছু পিক্সেল থাকবে একেবারে নিকশ কালো, ওইগুলোতে তো আসলে কোনো ডাটা নাই, তাই না? তো ওইগুলো হচ্ছে আপনার লালে পরিণত হবে না। আবার হচ্ছে এখানে অনেক বেশি গ্রেডিয়েন্টে থাকবে। যেমন দেখেন, এইখানের অংশটা আমি লাল বানাইতে পারবো, এখানেও বানাইতে পারবো, বাট যেগুলো আমার মিক্সড পিক্সেল সেখানে তো আমি লাল বানাতে পারবো না। তো ওইখানে হচ্ছে একটু খাপছাড়া ভাব হয়ে যাবে ওইখানে। মানে এগুলো তো আর কি একটা মেশিন লার্নিং এরই ব্যাপার, তাই না? এখানে প্রত্যেকটা পিক্সেলকে ও যেমন প্রত্যেকটা হাইলাইট পিক্সেলকে ও লাল করে দিবে। তো এখন ধরেন এই পিক্সেলটাকে ও ভালো মতো বুঝতে পারে না এটা হাইলাইট নাকি মিড টোন, তখন যে ও হচ্ছে একটা ছাড়া আড়া ভাব আর আনবে, সেটা খুবই বাজে দেখাবে। ইভেন কোনো কোনো ক্ষেত্রে আপনি একটু হালকা নীলের একটা ভাব পেয়ে যাবেন আর কি, কোনো একটা পিক্সেলের একটা লাইন সেটা নীল হয়ে আছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ধরেন আপনার আকাশ আপনি পাইছেন হচ্ছে নীল, তখন আপনি যদি কালার গ্রেড করে আরো নীল থেকে বাড়াতে পারবেন, কিন্তু ওইটাকে যদি আপনি একদম পুরা অপোজিট লাল করে ফেলেন, ওইটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি। তো তখন হচ্ছে আমাদের ওইটা ফটো ম্যানিপুলেশনে পড়ে যায়, তখন ওইটা আর কি কালার গ্রেডিং থাকে না। ওইটাও করা সম্ভব, কিন্তু এটা ফটো মাস্কিং এর মাধ্যমে করা সম্ভব। মানে এটা ফটোশপের মাধ্যমে করবো, আমরা লাইট রুমের মাধ্যমে করবো না। আচ্ছা, এটুকুর প্রশ্ন না থাকলে আমরা হচ্ছে ইয়াতে চলে যাব, উদাহরণে চলে যাব। কারো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা উদাহরণে চাই। প্রথমে আমরা হচ্ছে শুভ্র ভাইয়ের কালার গ্রেডিং গুলো একটু দেখি, মানে ওনার অ্যানালাইসিস করি আর কি। যেমন এইখানে এটা একদম কমপ্লিমেন্টারি কালার ইউজ করছেন উনি। যেমন এইখানে দেখো, এখানে হচ্ছে এটা আমার হচ্ছে একটা পার্ট, আর এটা হলো আমার একটা ব্যাকগ্রাউন্ড পার্ট। তো এই যে সাবজেক্টটাকে উনি করছেন হচ্ছে একটু ব্রাউনিশ অরেঞ্জ, আর উপরেরটাকে করছেন হচ্ছে আকাশি কালার। তো এটা একটা কমপ্লিমেন্টারি কালার, এবং এটা খুব ভালো মতো কন্ট্রাস্ট ক্রিয়েট করতেছে, এবং আমার হচ্ছে এই কুকুরের দিকে নজর যাচ্ছে। এটা ভালো দিক। যেমন এইখানে হচ্ছে এটা একটা বিল্ডিং এর ছবি, এটা মনে হয় বৃষ্টির ছবি।
তো বৃষ্টিটাকে এমন ভাবে ডিফোকাস করে তোলা হয়েছে যে মানে পুরা স্নোফলের মতো লাগতেছে আর কি। ও আচ্ছা, এখানে ক্যাপশন দেওয়া আছে স্নোফল। আচ্ছা, তো এখানে উনি করছেন এই এই পোর্শনটা আমি কোয়াইট শিওর এটা হচ্ছে একটা শ্যাডো পোর্শন। কারণ এই যে আমরা আকাশ দেখতে পাচ্ছি, এই আকাশটা হচ্ছে আমার হাইলাইট পোর্শন। আর এইখানে এটা হচ্ছে ছায়ার অংশে ছিল, মানে সূর্যটা এই দিকে বোঝা যাচ্ছে। তো এই দিক থেকে আলোটা দিচ্ছে, বিল্ডিং এর এই পাশটা হচ্ছে একটা শ্যাডো পার্ট। তো এই শ্যাডো পোর্শনে উনি হচ্ছেন আর কি একটা নীলচে হালকা পার্পল নীল আর কি একটা ভাব আনছেন। তো এটা একটা ভিনটেজ ফিল দিচ্ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, কালার গ্রেডিং আমরা যখন পড়বো তখন আমরা হচ্ছে কালার গ্রেডিং এর ফিলোসফির ব্যাপারে জানবো আর কি, যে আসলে এই কালার গ্রেডিংটা কেন করা হয়েছে বা এটার বিকল্প কি হতে পারতো। আসলে এইটা শেখানোই আমার মূল উদ্দেশ্য। কারণ আপনাকে একটা কয়েকটা রুল ধরাই দিলাম, আপনাকে আমি ফিল করাইলাম না, তাহলে তো হলো না। আবার এখানে ফেরত যাই, এইটা আমার কাছে মনে হয় একটা ভালো কালার গ্রেডিং। আচ্ছা, ভাইয়ের কালার গ্রেডিং এটা আমাদের পোস্টার। আচ্ছা, ভাইয়ের কালার গ্রেডিং এর ক্ষেত্রে আমি দেখি যে ভাইয়ের অনেক নীলের আধিক্য আর কি উনি মানে তৈরি করেন আর কি। এটা যেমন এইটা একটু দেখি, এখানে দেখেন এখানে হচ্ছে একটা ব্রাউন পার্ট আর এখানে হচ্ছে আমার ইয়া মানে নীল পার্ট আর কি। এটাও একটা সুন্দর কালার গ্রেডিং। আবার এখানে একটা সিমেট্রি ফলো করছে। আচ্ছা, যাই হোক, আমরা যেহেতু ফটোগ্রাফি অ্যানালাইসিস করতেছি, তো আমরা হচ্ছে এখানে কিছু কম্পোজিশন নিয়েও কথা বলবো। এখানে বেশ ভালো একটা সিমেট্রি আসছে। আর এই যে দেখেন এই কালারটা এখানেও নাই এখানেও নাই, তার মানে এই কালারটা একটা কন্ট্রাস্টেড কালার। তার মানে আমার চোখ হচ্ছে কন্ট্রাস্টেড কালারের দিকে যাবে। আমরা জানি হিউম্যান হচ্ছে প্যাটার্ন পছন্দ করে। তো প্যাটার্ন যখন দেখে হিউম্যান অনেক পছন্দ করে আর কি। বাট প্যাটার্নের মধ্যে যখন ব্রেক দেখে তখন তার ওইটা দৃষ্টি আকর্ষণ করে। বুঝতে পারছেন? এখানে যেমন হচ্ছে অনেকগুলো প্যাটার্ন। আচ্ছা, আমি একটু আমার ছবি ইয়াতে দেখাই। যেমন এটা হচ্ছে একটা প্যাটার্ন, রাইট? তো এইটা আমার পছন্দ হচ্ছে, কিন্তু এইখানে কোনো আমি ফোকাস করার জিনিস পাচ্ছি না। যদি এইখানে একটা গর্ত থাকতো তাহলে ওইখানে আমার চোখটা নজর যেত। ঠিক আছে? আচ্ছা, যেমন এইটা একটা সুন্দর প্যাটার্ন, এটা একটা টেক্সচার দিচ্ছে, বাট এইখানে এই জিনিসটা ছেদ করতেছে বা হচ্ছে আমার মানে প্যাটার্নটা ব্রেক করতেছে। সো আমার চোখ এখানে যাবে। আর ওইখানে আমার হচ্ছে কালারটা কন্ট্রাস্টেড, সো দ্যাটস এ ভেরি গুড ফটো। আচ্ছা, এইখানে দেখেন ভাই ভাইকে চুজ করার কারণ হচ্ছে ভাইয়ের হচ্ছে ম্যাক্সিমাম ছবি অনেক কালার গ্রেড করা, তো এই জন্য। যেমন এই পোর্শনটা আমার হচ্ছে হাইলাইটেড পোর্শন। কারণ হচ্ছে একটু দেখেন আকাশটা অতটা বেশি হচ্ছে ব্রাইট না। তো এইখানে হচ্ছে যেহেতু আকাশের রিফ্লেকশনটা পড়ছে সূর্যের আলোর, তো এখানে হচ্ছে আমার হাইলাইটেড পোর্শন পড়ছে। এইটা হচ্ছে আমার শ্যাডো পোর্শন। এগুলো আমার শ্যাডো পোর্শন ছিল। এখন ভাই করছে কি, শ্যাডো পোর্শনে আমার নীল আনার চেষ্টা করছে। আর আমার যে হচ্ছে এই হাইলাইট পোর্শন ছিল সেটাতে আমার হচ্ছে একটা হলদে ভাব আনার চেষ্টা করছে। তো এখানে কন্ট্রাস্ট কালার। আচ্ছা, এইখানে পুরাটাই হচ্ছে একটা একটা ছবিরই কালার গ্রেডিং বলা যেতে পারে। উনি হচ্ছে একটা ব্ল্যাকিশ পার্পল ভাব আনার চেষ্টা করছেন। তো এইটা হচ্ছে একটা ড্রামাটিক ওয়েতে আর কি ছবিটাকে রিপ্রেজেন্ট করতেছে, তো এটা ভালো। যদিও বা এখানে আলাদা কোনো কন্ট্রাস্টেড কালার উনি আনেন নাই, একটা মনোটোনের মধ্যে আর কি ছবিটা ক্রিয়েট করার চেষ্টা করছে, এটা ভালো। যেমন এটাও হচ্ছে আরেকটা উদাহরণ যে আমরা তো দেখছি যে আমার তিনটা পোর্শন, তাই না? শ্যাডো, তারপরে হচ্ছে হাইলাইট, আর একটা হচ্ছে মিড টোন। তো এই ক্ষেত্রে উনি আর কি কোনোটাতেই ম্যানিপুলেশন করেন নাই, মানে তিনটাতে আলাদা আলাদা করে ম্যানিপুলেশন করেননি। উনি যেটা করছেন গ্লোবাল আর কি কালার গ্রেডিং করছেন, মানে সবগুলোতে সেম কালার গ্রেডিং হবে। তো এখানে উনি গ্লোবালি একটা হচ্ছে ড্রিমি ভাব আনার চেষ্টা করছেন। সো একটা কাইন্ড অফ ন্যাভি ব্লু, আকাশি এরকম দিয়ে রাখছেন আর কি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে হচ্ছে একটা আহ, ব্যাপার একটু শেয়ার করি। ধরেন আমার হচ্ছে আমি কালার ব্লাইন্ড। তো এখন আমি ফটোগ্রাফার। তো এখন হচ্ছে আমি কালার গ্রেড করব। তো তখন ব্যাপারটা আহ, আপনাদের কি সলিউশন আর কি, আপনারা হইলে কিভাবে এটা হ্যান্ডেল করতেন? যে আপনি কালার ব্লাইন্ড বাট আপনি ছবি ফটোগ্রাফার, কেউ একজন বলেন। কন্ট্রাস্ট মেনটেন করলেই হবে না ভাই, নাকি না? আর কমপ্লিমেন্টারি ব্যাপারটা দেখে, হ্যাঁ, হ্যাঁ, মানে কন্ট্রাস্ট মেনটেন করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নয় সেক্ষেত্রে যদি কালার ব্লাইন্ড হয়। হ্যাঁ। কালার ব্লাইন্ড হলে কন্ট্রাস্ট সে কিভাবে মেনটেন করবে? সে হয়তো বা আকাশকে লাল করে দিচ্ছে বা হলুদ করে দিচ্ছে, বা এমন একটা হয়তো বা সে নীলি করে দিচ্ছে, বাট এমন একটা শেড করে দিচ্ছে যেটা
আসলে দুপুরের আকাশ এরকম হয় না। যেমন আপনি যদি একেবারে গাঢ় হচ্ছে নীল করে ফেলেন, যে নেভি ব্লু করে ফেলেন, যেটা কালচে নীল, সেটা তো আসলে দুপুরের আকাশ তো এরকম হয় না, এটা তো রাতের আকাশ হয়। সো কালার ব্লাইন্ডদের ক্ষেত্রে যারা ম্যাক্সিমাম ফটোগ্রাফার যারা ছিলেন, যাদের একটু চোখের কালার অ্যাকুরেসি ব্যাপারে আর কি একটু সমস্যা ছিল, তারা যেটা করে সেটা হচ্ছে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইটে ছবি তোলে বা মনোটোনে ছবি তোলে আর কি, যে একটা শেড সেই শেডেই উনি ছবি তোলে। তো তারাই মেইনলি গ্লোবালি হচ্ছে কালার গ্রেডিংটা করে। যেমন হচ্ছে আপনার হাইলাইট পোর্শন, তারপরে মিড লাইট, সরি মিড টোন, তারপরে হচ্ছে শ্যাডো, এগুলো আলাদা আলাদা না করে ওনারা একদম গ্লোবালি একটা ফিল্টার দিয়ে দেয়। তো এই জন্যই আর কি গ্লোবালটা আনা হয়েছিল আর কি। ঠিক এই জন্যই এডোবি আনছে এরকম না, বাট এটা ইউজ করে কালার ব্লাইন্ডনেস এর ব্যাপারটার একটু সীমাবদ্ধতা দূর করা যায়। আচ্ছা, যেমন এটা দেখেন, এটা একটা মনোটন। তো আপনি যদি কালার ব্লাইন্ড হন তাহলে আপনার এইটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, আপনি জাস্ট হচ্ছে একটা ফিল্টার দিয়ে দিবেন, একটা গ্লোবাল একটা কালার গ্রেড দিয়ে দিবেন, সেটা হচ্ছে ব্রাউন টাইপের, শেষ। আচ্ছা, আমরা এভাবে না গিয়ে আমরা হচ্ছে একটু ইন্টারেস্টিং কোনো কিছু সেটা দেখি। যেমন এইটা হচ্ছে আরেকটা কালার গ্রেডিং এর উদাহরণ। আমিও পার্সোনালি মেট্রোর কিছু ছবি তুলছিলাম, তো ওইটার কালার গ্রেডিং এরকমই ছিল না। আচ্ছা, তাহলে কম্পেয়ার করে ফেলি, সমস্যা নাই। তো দেখেন উনি যেটা করছে সেটা হচ্ছে একটা নীলচে ভাব আনার চেষ্টা করছে, এবং নীলচে পার্পল এরকম একটা আনসার। তো আমার মেট্রো রেলের ছবিগুলো আমরা একটু দেখি, মেট্রো কোথায় আছে। আচ্ছা, আমার কি এরকম ছবি? হ্যাঁ, আমার এই ছবিগুলোতে একটা পিঙ্কিশ ভাব আছে। যেমন উনি এখানে হচ্ছে একটা আহ কি বলে, ব্লুইশ একটা ভাব আনছেন, তো আমি চেষ্টা করছি এখানে হচ্ছে একটু অরেঞ্জিশ একটা ভাব আনার আর কি, বা একটু হলদে একটা ভাব আনার। তো আমি আবারও বলছি আর কি, যে এটা ফটোগ্রাফার ভেদে অনেক বেশি ডিফার করে আর কি, যে আপনি কিরকম কালার গ্রেড করতে চান। যেমন এই যে এটা আর কি, তো আমি হচ্ছে একটু আন্ডার এক্সপোজড আর হচ্ছে অরেঞ্জিশ ছবি আর কি প্রেফার করছি, বা অরেঞ্জিশ ঠিক বলবো না, একটু গোল্ডেনিশ, গোল্ডেন অরেঞ্জ এরকম। আপনাদের মন্তব্য দিতে পারেন যে আপনারা হচ্ছে হলে কোনটা প্রেফার করতেন। এখানে দেখবেন যে আপনাদের মধ্যে অনেকেরই হচ্ছে আহ মতের আর কি ডিফারেন্স চলে আসবে। বলেন বলেন, নাম ধরে কাকে ডাকবো? হ্যাঁ, কোন কালারের কি কোনো আছে যে এই কালার দিলে এরকম মানে ও হ্যাঁ হ্যাঁ, কালারের ইমোশন কাজ করবে, বা অন্য রাইট রাইট, কালার দিলে অন্য ইমোশন কাজ করবে? কালারের সিগনিফিকেন্স আছে। যেমন হচ্ছে ব্লু কালারটা একটু বেশি শীতল ভাব আনে, তো শীতল ভাব একটু বিষণ্ণতার সাথে যায়। যেমন হচ্ছে আমরা তো জানি যে জার্মানি ফ্রান্সে একটা হচ্ছে টার্ম আছে আর কি, যে কোল্ড ডিপ্রেশন বা উইন্টার ডিপ্রেশন। তো উইন্টারের সময় মানুষ একটু ডিপ্রেসড থাকে, কারণ মানুষ হচ্ছে ওইভাবে বেরোতে পারে না, একদম স্নোফল হয়। তো এই সময় হচ্ছে প্রিয় বন্ধুর কথা বেশি মনে পড়ে, তো এটা। আর হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে সেটা আর কি মনসুন। তো এই তো, ব্লু হচ্ছে একটু স্যাডিশ, আর অরেঞ্জ হচ্ছে একটু উৎফুল্লতা, একটু অ্যাক্টিভিটি প্রকাশ পায়। যেমন অরেঞ্জ অরেঞ্জ আর কি সামারকে ডিনোট করে। এটার করার কারণ আছে, যেমন আমি আপনাদের দেখাই। যেমন হ্যাঁ, একটা ডকুমেন্টারি দেখছিলাম, ওইখানে মানে আমেরিকার যতগুলা ভিডিও ছিল সেগুলা মানে নীল রঙের একটা অ্যাকসেন্ট দিছিল, আর যেগুলা রাশিয়ার ছিল ওইগুলা সব একদম রেডিশ করে ফেলছিল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রাশিয়ার ওইটা রেডিশ আসছে ওর সমাজতন্ত্র থেকে আর কি, ওইটা জাস্ট একটা মিম। কিন্তু আরেকটা জিনিস আপনারা মেইন, আপনারা যদি লক্ষ্য করেন আর কি, যে আমেরিকান বা হচ্ছে ইউরোপিয়ান ছবিতে কিছু কালার গ্রেডিং এর শ্যাডো পার্ট গুলোতে একটু নীল বেশি দেখা হয়, কিন্তু হচ্ছে মেক্সিকোর গুলো সবগুলো একদম হলদে দেখানো হয়। তারপরে বাংলাদেশের যে, আপনারা যদি এক্সট্রাকশন মুভিটা দেখেন আর কি, তো সেই এক্সট্রাকশন মুভিতে বাংলাদেশের যে যখন সিন গুলো ছিল সবগুলো আর কি একটা হলদে ফিল্টারে ছিল। কারণ ওরা মনে করে আবার অ্যারাবিক কান্ট্রিতে গেলে হচ্ছে, যেমন জন উইক যখন অ্যারাবিক কান্ট্রিতে যাচ্ছে তখন হচ্ছে স্ক্রিনটা একটু হলদে হয়ে যাচ্ছে, মানে কালার গ্রেডিংটা। আর হচ্ছে যখন সে প্যারিসে যখন ফাইট করতেছে তখন একটু ব্লুইশ হয়ে যাচ্ছে। তো এটার একদম খুবই একটা স্টেরিওটিপিক্যাল একটা কালার গ্রেডিং আর কি, যে ওয়ার্ম কান্ট্রি গুলোতে ওরা হলুদ দিচ্ছে, আর হচ্ছে কোল্ড কান্ট্রি গুলোতে ওরা উইন্টার দিচ্ছে। এটা স্টিরিওটিপিক্যাল একটা জিনিস। আর
এটাও একটা ব্যাপার যে মেক্সিকো একটু কম উন্নত, রাইট, ইউএস এর থেকে। তো ইউএস এর যখন টেকনোলজিটা অনেক বেশি উন্নত হয়ে গেছে, তখনও মেক্সিকো হচ্ছে ওই আগের টেকনোলজির হচ্ছে ক্যামেরা দিয়ে শুট করতেছে। তো আগের টেকনোলজির ক্যামেরা গুলোতে একটা হলদে ভাব থাকতো আর কি। তো যেমন আমরা বাংলাদেশের ছায়াছবি সিনেমাগুলোতে দেখি একটা ওই একটা সামথিং সামথিং একটা রশি টাইপের আসে, তারপরে মাঝে মধ্যে স্ক্রিন টাইপের আসে, তারপরে একটা হলদে একটা ভাব থাকে। তো একটা মানে সোনালি একটা ভাব থাকে। তো সেই সেই জিনিসটাও একটু ডিনোট করা হয় আর কি। মানে এটা একটা ডিগ্রেড করার একটা জিনিস। বাট আমার আর শুভ্র ভাইয়ের সেম মেট্রো পিলারের, সরি মেট্রোর যে ছবি, এটা কোনোটাই ডিগ্রেড করতেছে না কাউকে, জাস্ট এমনি একটা কালার গ্রেডিং করতেছে। যেমন এখানে বলি যে এইখানে বাচ্চাটা একটু উৎফুল্লতা প্রকাশ পাচ্ছে, তো এখানে যদি আমি একদম ব্লু করে দিই, তাহলে বিমর্ষতা এই ছবির সাথে যাচ্ছে না, বা এই অ্যালবামটাকে আমি বিমর্ষ হিসাবে প্রকাশ করতে চাইনি। যেমন এইখানে কিন্তু বাচ্চাটা বেশ বিমর্ষ বা সামথিং, এটাতে ব্লু টোন করা যেত। বাট আমি এই অ্যালবামটাতে হচ্ছে চাইছি যে যেন এটা একটু ইয়েলোইশ থাকে, জাস্ট একটা কালার গ্রেডিং এর ফর্ম। আচ্ছা, তো আমরা দেখি আরো সামনে আগাই, আর কোন ছবি নিয়ে আলোচনা করা যেতে পারে। যেমন দেখেন এখানেও মেট্রোর একটা, ও আচ্ছা, এটা একটা বেশ কাছাকাছি একটা ছবি। তো ওনার কালার গ্রেডিংটা আমরা দেখবো, এটা কম্পোজিশন, ভালো কম্পোজিশন। তো এই কালার গ্রেডিং এ এইখানে হচ্ছে উনি আর কি পার্পল এবং পিঙ্কিশের একটা ভাব আনার চেষ্টা করছেন, তবুও এটা আর কি ব্লু এর দিকে যায়। আর আমার মনে হয় এখানে আমি ছবিটা দেখলাম, হ্যাঁ, এইখানে কিন্তু আমি কালার গ্রেডিংই করিনি আর কি, হ্যাঁ করিনি, আর তবুও হালকা একটু অরেঞ্জ আগে থেকে আছে। তো এটার মধ্যে বেশ ডিফারেন্স আর কি। কালার গ্রেডিং না করলে অনেক আনপ্রফেশনাল লাগতেছে, বাট কালার গ্রেডিং করলে কোনো কিছু একটা ফিল দিচ্ছে, এটাও বলতে পারেন। আচ্ছা, যেমন এই যে বাইরের এই ছবিটা হচ্ছে বেশ ব্লুইশ একটা ছবি। তো এটা একটা মিলানকোলিক একটা ছবি, এটাও ভালো। এখানেও উনি ব্লু করার চেষ্টা করছেন। তারপরে এটা এটা অনেক ভালো ছবি, সিমেট্রি গঠন করতেছে। এখানে উনি হচ্ছে পিঙ্ক করার চেষ্টা করছেন। মানে এটা হচ্ছে ওনার ন্যাচার, বা ওনার কালার গ্রেডিং এরকমই পছন্দ হয়। সো হি ইজ ডুইং দ্যাট, এটা আর কি। যেমন এইখানেও মানে উনি দেখেন, উনি হচ্ছে অরেঞ্জ জিনিসটাকে বেশ অ্যাভয়েড করতেছেন। উনি কিন্তু এখানে সবুজাভ একটা জিনিস আনছে আর কি। মানে আমরা বোঝার চেষ্টা করতেছি আর কি যে ওনার ছবি তোলার স্টাইলটাকে। যেমন এটাও একটা, আচ্ছা এখানে উনি হচ্ছে পিঙ্ক আনছেন, আর এখানে কি আনছেন, এখানে সোনালি আনছেন বা হালকা ইয়েলো ভাব আনছেন। এটা কিন্তু কাছাকাছি কমপ্লিমেন্টারি কালার না হলেও বেশ কন্ট্রাস্ট ক্রিয়েট করতেছে। এটা একটা ভালো একটা জিনিস। আচ্ছা, এই ছবিটাতে উনি হচ্ছে একটা অরেঞ্জ, সরি একটা হচ্ছে গ্রিনিশ ব্লু শেড আনার চেষ্টা করছে শ্যাডো পোর্শনে, এবং এইখানে কি আনছে, এখানে আনছে হচ্ছে ইয়েলো। তার মানে এটা একটা কমপ্লিমেন্টারি কালার। তাহলে আমি এখানে কালারের যে কন্ট্রাস্ট বা বৈষম্যতা, সেটা আমি ভালো মতো বুঝতে পারবো, এবং ছবিটা মোটামুটি ভালো লাগবে আমার। আচ্ছা, এইখানে হ্যাঁ, এইখানে কিন্তু আবার উনি কোনো কমপ্লিমেন্টারি কালার ওইভাবে আর কি মেনটেন করেন নাই, বা এখানে মেনটেন করা সম্ভবও না। কারণ কি, এখানে যে আমার আকাশটা সেটা অলরেডি নীল হয়ে আছে। তো এখানে এটাকে যদি উনি চেষ্টা করতেন ইয়েলো করার বা অরেঞ্জ করার, তখন ওইটাতে ওই পিক্সেলের সমস্যা হয়ে যেত আর কি। তো এই জন্য উনি করেন নাই, বাট এই পোর্শনটা উনি ফোকাসে রাখার চেষ্টা করছেন। বা কালারে, মানে আমি বলতেছি না আমরা কম্পোজিশন নিয়ে আলোচনা করতেছি না, আমরা কালার নিয়ে আলোচনা করতেছি। এইখানে উনি কালার কন্ট্রাস্ট রাখার চেষ্টা করছেন এবং এটাকে এনাফ হিসাবে মনে করছেন আর কি। আচ্ছা, তো সেম আমাদের এখানে পার্পল দেখতে পাচ্ছি। তারপর উনি ব্রাউনও পছন্দ করেন দেখি আর কি, এই যে ব্লু, তারপরে এই যে ব্লু। আচ্ছা, এবার দেখি শুভ্র ভাই হচ্ছে গ্রিন জিনিসটাকে কিভাবে আর কি ফুটাই তোলার চেষ্টা করেন। উনি কিন্তু গ্রিনটাকে স্যাচুরেটেড রেখে দিচ্ছেন আর কি। কোন কোন ফটোগ্রাফারের আর কি ইচ্ছা আছে, যেমন আমারই আর কি, যে আমি গ্রিন পছন্দ করি না। তো আমি আমি হলে গ্রিনটাকে অনেক অন্য কালার করে দিতাম বা হিউ চেঞ্জ করে দিতাম, বাট ভাই রেখে দিচ্ছে। ভাই পছন্দ করেন হয়তো বা। যেমন এইখানে আমরা একটু দেখি, এটাও কিন্তু গ্রিন ছিল বলে আমি মনে করি, কিন্তু ওইটাতে উনি একটু ইয়েলো ভাব আনছেন, আর এইখানে উনি হচ্ছে একটু পার্পল ভাব আনছেন। কমপ্লিমেন্টারি কালার, এখানে আমরা রুলটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা একটা মনোটোন কালার বা এটাকে বলে অ্যাকসেন্ট কালার। আচ্ছা, অ্যাকসেন্ট কালার ব্যাপারে এখনো বলা হয়নি।
অ্যাকসেন্ট কালার হচ্ছে আপনার একটা কালার এই পুরো ছবিকে ডমিনেট করবে, সেটা হচ্ছে অ্যাকসেন্ট কালার। আর আরেকটা হচ্ছে সেকেন্ডারি অ্যাকসেন্ট কালার, যেটা হচ্ছে সেকেন্ডারি পোর্শনে আপনার ডমিনেট করবে, বা কোনো একটা পোর্শন, স্পেসিফিক পোর্শন ডমিনেট করবে। যেমন এই পোর্শনে আমার কালো ডমিনেট করতেছে, আর এই পোর্শনটাতে আমার হচ্ছে একেবারে অরেঞ্জ ডমিনেট করতেছে। তাহলে এটা হচ্ছে, এটাও একটা রুল বলতে পারেন যে অ্যাকসেন্ট কালারকে ইউজ করে ছবিকে কিভাবে কালার গ্রেড করা যায়। আচ্ছা, ভাইয়ের ছবি আমি এগুলো জাস্ট আপনাদের সাথে চেক করলাম। চলেন, আমার ঠিক আমি ভাইয়ের ফিলোসফি ধরতে পারতেছি না, তো চলেন আমার কিছু ছবি দেখা যাক, তারপরে হচ্ছে সেই ব্যাপারে কালার গ্রেড কেমন হয় সেটা একটু দেখা যাক। যেমন এটা হচ্ছে আমার একটা অ্যাকসেন্ট কালারের হচ্ছে উদাহরণ বলা যেতে পারে। যে এইখানে আমি কি করছি, আমার হচ্ছে অরেঞ্জ, গোল্ডেনিশ অরেঞ্জকে আমি অ্যাকসেন্ট কালার ধরছি, আর ওইভাবে আমি কালার গ্রেড করছি। যেই যেই পোর্শন গুলো আমার হচ্ছে এরকম এই অ্যাকসেন্ট কালারকে মেনটেন করতেছিল না বা এর সাথে অ্যালাইন্ড হচ্ছিল না, আমি সেটাকে চেঞ্জ করে ওই অরেঞ্জ করে দিছি আর কি। বাট মোটামুটি এনার যে আমার বাল্বটা ছিল, এটা যেহেতু একটা ওই ওয়ার্ম বাল্ব ছিল ওই আগেকার যুগের, তো এই জন্য হচ্ছে আমার সমস্যা হয়নি। আচ্ছা, এখানে আমার ছবি পাওয়া অনেক দুষ্কর, আমরা হচ্ছে প্রোফাইলে চলে যাই। এর মাঝে আপনারা যদি কোনো প্রশ্ন করতে পারেন করতে পারেন। আচ্ছা, এই ছবিটা একটু দেখায়। আমার হচ্ছে আহ মানে আগের দিকের একটা প্রবণতা ছিল, আমি আকাশকে কখনো নীল রাখতে পছন্দ করতাম না, আমি হচ্ছে আকাশকে পিঙ্ক করে দিতাম। এবং আমার মোস্ট অফ দা আগের ছবিতে হচ্ছে আকাশ পিঙ্ক থাকতো। তো এটা হচ্ছে তখনকার ছবি আর কি, আকাশ বেশ পিঙ্ক। আর হচ্ছে জাস্ট নিচে একটা কমপ্লিমেন্টারি কালার ইউজ করা হয়েছে। তো আমি হচ্ছে অরেঞ্জ আর হলো ব্লু, এটাকে কমপ্লিমেন্ট কালার হিসেবে না ইউজ করে আমি হচ্ছে অরেঞ্জিশ একটা পিঙ্ককে আমার হচ্ছে কমপ্লিমেন্টারি কালার হিসেবে ইউজ করছি ব্লু এর। তো এটাও কালার গ্রেডিং এর একটা ভালো। আচ্ছা, কালার নিয়ে আমরা আরো একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কালার সিমেট্রি। যেমন এইটা আমার একটা ব্যাকগ্রাউন্ড, আর এই যে আমার সাবজেক্ট, সে কিন্তু মোটামুটি আর কি পপ আপ হয়ে আছে, সে তার দিকে আমার ফোকাস যাচ্ছে। বাট তার এখানে আমার হচ্ছে একটা স্কার্ফ টাইপের ছিল, তো এটা একটা বেশ ভালো কালার সিমেট্রি। আচ্ছা, এইখানে আমার হাইলাইট পোর্শন গুলো পিঙ্ক করে দেওয়া হয়েছে, আর কিছু করা হয় নাই কালার গ্রেডিং হিসেবে। যেমন এইটা, এটা হচ্ছে অ্যাকসেন্ট কালারের একটা উদাহরণ। যেমন এইখানে আমার হচ্ছে অ্যাকসেন্ট কালারের একটা জিনিস বুঝবেন আর কি, যে ওইটারই মানে একটা কালার থাকবে যেটা প্রাইমারি কালার, সেই প্রাইমারি কালারের হচ্ছে বিভিন্ন শেড আমার এই তিনটা সেকশনে যাবে: হাইলাইট, মিড টোন, আর হচ্ছে আমার শ্যাডো পার্টে। যেমন দেখেন, এখানে কালারটা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি একটা গ্রেডিয়েন্টের মাধ্যমে চেঞ্জ হয়ে ডার্কার হয়ে গেছে। তো এটা একটা অ্যাকসেন্ট কালার। এটাও একটা অ্যাকসেন্ট কালারের ছবি। এখানে হচ্ছে একটা সোনালী হচ্ছে রেটাকে অ্যাকসেন্ট কালার করা হয়েছে, আর এখানে হচ্ছে সূর্যাস্তের একটা হচ্ছে অরেঞ্জ কালারকে অ্যাকসেন্ট কালার করা হয়েছে। যেমন এটাও অ্যাকসেন্ট কালারের কালার গ্রেডিং, এটাও অ্যাকসেন্ট কালারের কালার গ্রেডিং। আর এটা তো বোঝা যাচ্ছে, বাই দ্য ওয়ে, এটা কোনো কালার গ্রেডের ছবি না। এখানে হচ্ছে আসানুল্লাহতে, আপনাদের একটা টিপস বলে দিই আর কি, যে আসানুল্লাহর যে এই আউলার দীপাবলি নামে একটা, আমি মেবি আছে আমার, একটু দেখাই। আচ্ছা, এই ছবিগুলোতে দেখবেন, আপনারা যদি যান, আমি মনে হয় এখন দেখাতে পারবো না, হচ্ছে যেমন এই এই যে ফোল্ডারটা, এই ফোল্ডার গুলো সবগুলোই হচ্ছে এরকম কালার। তো এটা করা হয়েছিল কিভাবে, এই যে এইটার মাধ্যমে। আসানুলাতে যারা হচ্ছে লাইট কন্ট্রোল করতেছিল, তারা হচ্ছে এখানে বাস আর জিবি দিয়ে ধুমধারাক্কা একটা জিনিস দিচ্ছিল আর কি। তো এখন আমি হচ্ছে মানে যেহেতু আমাদের মানে আমার আমার হল না, বাট আমার পাশের হল, এবং আমি জাস্ট ওনাকে বললাম, রিকোয়েস্টই করলাম আর কি, যে হচ্ছে দেখেন আপনি এরকম ধুমধাম করে লাইট চেঞ্জ না করে, যে আপনি জাস্ট একটা কালার রাখেন এবং ওই কালার গুলো আমি বলবো। ওনাকে আমি হচ্ছে 4-5টা কালার আধা ঘন্টা পর পর আমি বলতেছিলাম, যে আমি হচ্ছে এরকম কয়েকটা ছবি তুলে ফেলছি। তারপর আমার মনে হলো যে ওকে ফাইন, অরেঞ্জে অনেক ছবি হয়েছে, এবার পার্পেলের ছবি তুলবো, তারপর এবার ব্লুতে ছবি তুলবো। তো আপনারা যদি চান, আপনারা যদি বুঝতে পারেন যে আমার হচ্ছে যে লাইটটা দেওয়া হচ্ছে সেই লাইটটা আমি চেঞ্জ করতে পারি, তাহলে আপনারা কেন কালার গ্রেড করতে যাবেন? আপনারা জাস্ট ছবিতে কালার গ্রেড করতে পারেন, মানে ক্যামেরাতেই আপনারা জাস্ট চেঞ্জ টেঞ্জ আনে করে করে ফেলতে পারেন। আই অ্যাপ্রিসিয়েট দ্যাট আর কি। তো এরকম হয়। এ ব্যাপারে আপনাদের মন্তব্য থাকলে বলতে পারেন।
ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া স্কাই এর যে ছবিগুলো দেখালেন আপনি, ওগুলোতে কি আলাদা আপনি মাস্কিং করে তারপর কালার গ্রেড করছেন না স্কাই না না আলাদাই করে? তাইলে না ভাইয়া না। যে নিচের যে ব্ল্যাক পোর্শনটা মানে যেগুলো শ্যাডো আর কি, হ্যাঁ ওইগুলোরও তো একটু অরেঞ্জিশ হয়ে যাওয়া, অরেঞ্জিশ বা পিঙ্কিশ হয়ে যাওয়ার কথা ছিল না? বা একটু এই পার্টটা একটু প্র্যাকটিক্যালি যদি দেখাই দেন তাহলে ভালো হতো। মানে কিভাবে কালার গ্রেড করছেন স্কাই আচ্ছা গুলা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা যেহেতু ওপেন করে ফেলছি, এটা জাস্ট একটু দেখাই তোমার এটা দেখাচ্ছি। আচ্ছা, এইখানে দেখেন, এখানে হচ্ছে আমার কি একটু পার্পেলিশ একটা ভাব আনার চেষ্টা করছে, মানে এই সময়টাতে আমি হচ্ছে ওইখানে যে লাইট ছিল সেই লাইট ওয়ালাকে বলছি যে এটা পার্পল করার জন্য। এখানে আমি গোল্ডেন রাখার চেষ্টা করছি। তারপরে হচ্ছে এটা হচ্ছে একটু পিঙ্ক পার্পল, এই তো, মানে এক এক জায়গায় এটা ছড়ানো ছিটানো ভাবে আছে আর কি। আচ্ছা, তো এবার একটু হচ্ছে অনিন্দর যে কোয়েরিটা ছিল সেটাতে আমরা একটু চলে যাই। আমাদের হচ্ছে এই ছবি নিয়ে মনে হয় ছিল, তাই না? ও বলতেছিল যে আমি মাস্কিং করি কিনা। মাস্কিং ব্যাপারে একটু বলি। মাস্কিং মানে হচ্ছে ও ওইখানে স্কাই সিলেক্ট করা যায়। আমি একটু লাইট রুমেই যাই, যেমন আচ্ছা, তো এখানে আমার একটা পোর্শন স্কাই আছে আর একটা হচ্ছে ল্যান্ড আছে। তো আমাদের হচ্ছে 2023-এর আগের যে লাইট রুম ভার্সন গুলো আছে সেখানে হচ্ছে এইটা বুঝতে পারে আর কি যে স্কাই কোনটা বা এটা কোনটা, মানে মাস্কিং করা যায়। আর 2024-এর পরের যে লাইট রুম গুলো আছে সেখানে তো এআই ভাবে আমি একদম পুরা সবকিছুই আর কি বুঝতে পারবো আর কি। তো এখানে মাস্কিং এর যেটা অপশন আছে, সাবজেক্ট কে সে চিনতে পারবে আর স্কাই কে সে চিনতে পারবে, এটা পুরোপুরি অটোমেটিক। চলেন আমরা দেখি। স্কাই সিলেক্ট করতে চাই বলে আমি সিলেক্ট করলাম। একটু সময় নিবে, এটা হচ্ছে এটার জন্য কোনো ইন্টারনেট প্রয়োজন নাই। আচ্ছা, এই যে স্কাই সে সিলেক্ট করে ফেললো। এখন এটাকে আমি ইয়া করে ফেলি। এখানে যদি আমি চাই এক্সপোজার বাড়াই দিতে পারি, শুধুমাত্র স্কাইয়ের এক্সপোজার বাড়বে, এক্সপোজার কমাই দিতে পারি। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করছেন না, যেটা আমি বলতেছিলাম আর কি আপনাদেরকে, যে স্কাই যদিও বা সে সিলেক্ট করছে, এই যে দেখেন এই পোর্শন গুলোকে সে স্কাই হিসাবে নেয় নাই। কারণ কি, তার মেশিন লার্নিং এতটা বেশি উন্নত না যে সে এগুলোকেও ধরতে পারে। মানে বুঝতে পারছেন যে এইখানকার পিক্সেল গুলো অনেক বেশি ডেন্স, মানে হচ্ছে হাইলাইট, মিড টোন, শ্যাডো, এই জন্য হচ্ছে ও বুঝতে পারে নাই। তো এখানে ওই ঝামেলাটা হয়। আর ওইটাই কথা বলছে আর কি, যে আমি কিভাবে মেনটেন করছি। আহ আচ্ছা, আমরা কালার গ্রেডিং এ যাই এটার। যেমন এইখানকার কালার গ্রেডিং এ দেখেন, এটার মিড টোন কে করে দেওয়া হয়েছে হচ্ছে, মিড টোন মানে আপনার এই পোর্শন গুলা, মানে হচ্ছে এই যে যেখানে আমরা হচ্ছে রিফ্লেক্টেড আলো দেখতে পাচ্ছি। আপনারা এইভাবে মনে রাখতে পারেন যে হাইলাইটটা হচ্ছে একবারে সূর্যের ডিরেক্ট আলো, মিড টোনটা হচ্ছে রিফ্লেক্টেড আলো, আর শ্যাডোটা হচ্ছে আপনার যেখানে আলো যাচ্ছে না অথবা অনেকবার রিফ্লেক্টেড হয়ে যেখানে আলো যাচ্ছে বা একটু কালচে থাকতেছে। তো আচ্ছা দেখেন, এখানে রিফ্লেক্টেড হয়ে আলোটা আছে বা এই পোর্শন গুলো আমার মিড টোন, আর যেগুলো একটু হালকা কালচে হয়ে আছে সেগুলো আমার শ্যাডো। তো শ্যাডো আমার সবচেয়ে কম আর কি, তো শ্যাডোটাকে আমি একটু হালকা আহ এটার দিকে আনার চেষ্টা করছি, আর হচ্ছে হাইলাইটকে আমি এদিকে করার চেষ্টা করছি। আচ্ছা, এখন এটাকে যদি আমি এই যে নীল করতাম, এই যে নীল হয়ে গেছে। কিন্তু দেখেন তো, কিছু কিছু ক্ষেত্রে মিড টোনেও আমার একটু আভাটা চলে আসছে। এইটা সম্পূর্ণ হচ্ছে লাকের উপরে আর কি, যে হচ্ছে আমার লাইট রুমের মেশিন লার্নিং অ্যাবল এনাফ কিনা বুঝতে পারতেছি কিনা। ওই ক্ষেত্রে আমি একটু শেয়ার করব, দাঁড়ান। ওই ক্ষেত্রে ও বলতেছে যে এখানে ঝামেলা হয় নাই, বাট এখানে ঝামেলা হয়েছে। এইখানে হচ্ছে মানে এটা যে আমার মানে হচ্ছে কি বলে, সরি, এটা হচ্ছে যে আমার অরেঞ্জ পিঙ্কিশ একটা ভাব আসছে না। আর এটা তো আমার হচ্ছে, এটাও কিন্তু অরেঞ্জ পিঙ্কিশ ভাব হতে হতো, কারণ এটাও এটাও হচ্ছে আমার হাইলাইট, এটাও আমার হাইলাইট, কারণ সূর্যটা জাস্ট এখানে ছিল। কিন্তু এখানে এডোবি লাইটরুম এটা ধরতে পারে নাই। ও যে ধরতে পারে নাই এটারই আমি সুযোগ হিসাবে নিছি আর কি, যে ওকে ফাইন। ও মানে আমার যতদূর মনে আছে আর কি, যে ও এই পর্যন্ত আর কি ইয়া করে দিচ্ছিল, মানে হচ্ছে পিঙ্ক করে দিচ্ছিল আর এতটুকু হচ্ছে ব্লু রাখতেছিল। তো আমি বললাম যে ওকে ফাইন, তাহলে আরেকটু আমি হচ্ছে ব্লেন্ডিংটা অন করে দিই, ব্লেন্ডিংটা একটু দেখাবো, তাহলে যেন আরেকটু হচ্ছে ব্লু থাকে এবং ওইটা একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করবে। যেমন এখানে দেখলেই বুঝতে পারবে। ও যে বললো যে এটা আপনি কেমনে ভালোভাবে করছেন, এটা ভালোভাবে তো হয় নাই। এই যে দেখেন, এখানে হচ্ছে একটা পিঙ্কিশ একটা আভা আভা আসতেছে, তার মানে এখানে পিঙ্কিশ ছিল, মানে এটা ভালোভাবে মেনটেন করা হয়নি। এই জন্য আমি বলছি কালার গ্রেডিং বা কোনো ম্যানিপুলেশন
কখনোই অরিজিনাল বা ক্যামেরা সেটিংসেই একদম ভালো করার পরিপূরক হতে পারে না। আচ্ছা, ব্লেন্ডিং কি? এই ব্লেন্ডিংটা হচ্ছে আপনার হাইলাইট, শ্যাডো আর মিড টোন, এই তিনটা তো সে সুন্দরভাবে ডিসক্রিট ভাবে বসাইছে, বাট তাদের মধ্যে হালকা একটু সফট কর্নার আনে, মানে হচ্ছে এই কালারের সাথে মানে হাইলাইটের সাথে মিড টোনটাকে একটু মিক্স আপ করে দেয়, মানে গ্র্যাজুয়ালি চেঞ্জ করে। তারপরে হচ্ছে শ্যাডোর সাথে মিড টোনের সাথে শ্যাডোর একটা সিনক্রোনাইজেশন করে, মানে একেবারে যেন শার্প না হয়, যেমন আপনি হুট করে ব্লু এই পর্যন্ত আসছে, এখান থেকে অরেঞ্জ হয়ে গেছে, এরকম হয় না। জাস্ট ব্লু এই পর্যন্ত আসছে, এই মাঝখানের এই পোর্শনটা ব্লু আর অরেঞ্জের মাঝামাঝি, দেন অরেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো এই যে আমি দেখতে পাবো, দেখেন ব্লেন্ডিং আমি যখনই ইয়া করে ফেলছি আমার অন্য হয়ে যাচ্ছে। আবার আরেকটা পোর্শন আছে আমার ব্যালেন্স, মানে হচ্ছে আমি কতটুকু ব্যালেন্স করব। যেমন আমি যদি এই দিকে আমি হচ্ছে ইয়া করে ফেলি, আমার অরেঞ্জের শেডটা বেশি চলে আসতেছে, মানে হাইলাইট পোর্শন আমার বেশি আসতেছে। এদিকে আসলে আমার হচ্ছে একটু ব্লুইশ হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, ছবিটা কিরকম ছিল আমরা একটু দেখি। ছবিটাই একটু আমার হচ্ছে সোনালী টাইপের ছিল, তো এদিকে গেলাম আগের কালারটার কাছাকাছি চলে আসছে। তো ব্লেন্ডিং এর মাধ্যমে আপনারা বিভিন্ন হিউ চেঞ্জ করতে পারেন। আচ্ছা, যেহেতু আমরা একদম এখানে চলে আসছি, আমরা হচ্ছে কালার গ্রেডিং এর এই পোর্শনটা দেখাই, সেটা হচ্ছে এইচএসএল। তো এই এইচএসএল এ আমরা হচ্ছে কয়েকটা জিনিস চেঞ্জ করতে পারি, একটা হচ্ছে হিউ, স্যাচুরেশন, লুমিনেন্স, আর একটা হচ্ছে অল। আচ্ছা, মানে অল মানে এই তিনটাই একসাথে দেখাবে আর কি। তো হিউ মানে হচ্ছে আপনি যে রেডটা দেখাতে চান সেই রেডটা কি ধরনের হবে। আচ্ছা, এই ছবিটা মোটেও ভালো একটা ছবি না, তো আমি একটা ভালো ছবিতে যাই তারপরে দেখাই। আচ্ছা, এই ছবিটাতে একটু চাই, কারণ এখানে আমার রেড অনেক বেশি প্রবলেম। আচ্ছা, তো এই রেডটা দেখেন, এটা একটা রেডের শেড, এটা আরেকটা রেডের শেড, রাইট? তারপরে এটা আরেকটা রেডের শেড। তো এটা আসলে মেয়েরা অনেক ভালো বুঝতে পারবেন আর কি, যে আপনারা হচ্ছে যখন লিপস্টিক করেন তা আসলে আপনি আপনার মানে এটা অনেক হয়, রাইট, যে হচ্ছে আপনি আপনার হাজবেন্ডকে বলছেন যে আসলে একটা রেড কালারের লিপস্টিক আনো, সো সে আনছে একটা শেডের। তো আপনি বলছেন নো, ইটস নট রেড, এটা অন্য কিছু একটা, আপনি একটা অন্য টাইপের, অনেকগুলো মানে নাম থাকে লিপস্টিকের শেডের। তো হচ্ছে আপনি এই রেডটা চান। তো লিপস্টিক শেড, তারপরে মেকআপ এর ব্যাপার স্যাপার গুলো, এরাও কিন্তু আসলে কালার গ্রেডিং বা কালার সায়েন্স পড়ে আর কি। তো আমরাও চেষ্টা করব যে আসলে যেই কালারটা আসলে এখানে বেশি স্যুট করে সেই কালারটা এখানে এনে দেওয়ার। যেমন এটা আসলে রক্ত রক্তাভ আর কি, রেড না, আবার এটা মনে হয় একটু বেশি ক্যাটকেটে হয়ে যায়। সো আপনি চেষ্টা করবেন যে যেটা ভালো লাগে, আমার মনে রোহানের হয়। তো তাহলে এদিক দিয়ে অ্যাডভান্টেজ আছে দেখতেছি। হ্যাঁ, রোহানের তো তাহলে এদিক দিয়ে অ্যাডভান্টেজ ভালোই, লিপস্টিক কেনা বা এগুলা খুব একদম অ্যাকুরেটলি নিয়ে আসতে পারবা। হ্যাঁ ভাই, আছে। আমি আসলে নাম না জানলেও হচ্ছে আমি শেড গুলো চিনতে পারি। যেমন এটা হচ্ছে, এই ব্যাপারে একটু শেয়ার করা যাক যে আহ, আমি অনেক আগে মানে দেখছিলাম আর কি, যে ছেলের এবং মেয়ের চোখের হচ্ছে অনেক ডিফারেন্স আছে আর কি, যে এটার বিল্ট ইন ব্যাপার স্যাপার বা আমাদের মেশিন লার্নিং এর ব্যাপার স্যাপার, যে আমরা আসলে আমাদের ব্রেইন সেন্স করতে পারে অন্যভাবে। যেমন আমরা এটা খুব বেশি দেখি না, যে হচ্ছে আমাদের বাবারা কখনো চাবি খুঁজে পায় না, তারপরে এটা খুঁজে পায় না, ওটা খুঁজে পায় না। তো তখন হচ্ছে যে বলে যে আমার চাবি কোথায়, সে পুরা বাসা মাথায় একদম তুলে ফেলে। তারপরে মা মা অথবা তার ওয়াইফ এসে খুব তাড়াতাড়ি বলে, আরে এখানেই তো চাবি আছে, তোমার সামনে চাবি ছিল। তো এই জিনিসটা হয়, রাইট? কিন্তু ছেলেটা দেখতে পাইলো না, কিন্তু মেয়ে ফিমেল আই কিভাবে দেখতে পাইলো এইখানে। লেন্স ব্যাপারে বলি, এটা আসলে সম্পূর্ণ ক্যামেরার সাথে রিলেটেড, আপনারা বেশ ভালো বুঝতে পারবেন, দাঁড়ান। যেহেতু কথা আসছে, কালার ব্যাপারেও বলবো। একটা ফিমেল আই হচ্ছে ওয়াইড ভিউয়ে দেখে, মানে সে আসলে বিস্তৃত ভাবে দেখে। মানে আমি বলতেছি না যে একটা মেল হচ্ছে ন্যারো ভিউ দেখে, সে অনেক জুম দেখে, এরকম কিছু না। কিন্তু সে যখন ফোকাস করে সে ওয়াইড অ্যাপারচারে ফোকাস করে, মানে হচ্ছে আমি কোনো একটা পার্টিকুলার পার্টে ফোকাস করব না। আমি যখন এইদিকে আমার টেবিলের দিকে নজর দিব তখন আমি প্রত্যেকটা এলিমেন্টের দিকে ফোকাস করতে পারবো। কিন্তু একটা ছেলে যখন একটা টেবিলের দিকে হচ্ছে ফোকাস করে তখন সে কোনো একটা পার্টিকুলার জিনিসের দিকে ফোকাস করে, আর বাকিগুলো তার একটু ব্লার আউট হয়ে যায়, মানে হচ্ছে ওই শ্যালো ডেপথ অফ ফিল্ডের মতো একটা ভিউ দেয়। যেমন আমি পার্সোনালি বলি যে হচ্ছে আমি এটা অনেক চেষ্টা করি আর কি, যে হচ্ছে যেন আমি সকলগুলো দেখতে পারি, বাট আসলে পারি না। যেমন আমি যে দেখতেছি, আপনি দেখেন আমি আমার এইখানে দেখতেছি, আমি কিন্তু এখানে দেখতেছি না। তো এই জন্য আমার চোখগুলো এখানে যাচ্ছে, কারণ আমার কন্টেন্ট এখানে, রাইট?
বাট মেয়েদের ক্ষেত্রে সে যদি এখানেও তাকায় সে পুরো স্ক্রিনে যা যা আছে সব জায়গায় একটু দেখতে পারবে। আচ্ছা, আর আচ্ছা, এটার একটা খুবই মানে হচ্ছে বাজে একটা দিক আছে আর কি, যে হচ্ছে ছেলেদের নজর খারাপ, এই জিনিসটা আমরা অনেক বেশি বলি আর কি, তাই না? আচ্ছা যাই হোক, এটা আমাদের ফটোগ্রাফি ক্লাস, এটা বলা উচিত হবে কিনা। এখানে হচ্ছে নজর খারাপ ব্যাপারটা চলে আসে আর কি, কারণ ছেলেরা একদিকে ফোকাস করতে পারে, সে জাস্ট তার মানে সামনে দেখলেই সে পুরো জিনিসটাকে ক্যাপচার করতে পারে না। সো হি হ্যাভ টু লাইক এখানে যাবে এখানে যাবে এখানে যাবে, ধীরে ধীরে গ্র্যাজুয়ালি নামবে, তো এখানে অনেক বেশি সময় লাগবে এবং এই জিনিসটা অনেক বাজে দেখায় আর কি, আর এটা মেয়েরা সেন্স করতে পারে। আর কালার ব্যাপারটা যে হচ্ছে জন্মগতভাবেই বিবর্তনগতভাবেই মানুষ হচ্ছে যে পুরুষরা ছিল তারা হচ্ছে শিকার চুজ করতো, মানে শিকার করতো, আর মেয়েরা যারা ছিল তারা হচ্ছে কৃষি কাজ করতো এবং ফল কুড়াতো আর কি। তো শিকারের ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি দরকার হচ্ছে আমার টেক্সচার এবং শাটার স্পিড। আমরা যদি একদম ক্যামেরার মতো কথা বলি আর কি, যে কোনো একটা ফাস্ট মুভিং অবজেক্টকে আমি যদি খুব স্লোতে দেখতে পারি বা আমি যদি বেশ ভালোভাবে দেখতে পারি, তাহলে আমি শিকারটা ভালো সাকসেসফুলি করতে পারবো। আর হচ্ছে মেয়েদের কি দরকার, মেয়েদের হচ্ছে কালার দরকার, কারণ হচ্ছে ফল একদম মাটিতে বিভিন্ন জায়গায় পড়ে আছে, তো আমার ওই ফলের কালারটা থেকে আমার যে মাটির যে বাদ বাকি যে পাতা বা অন্য ফল আছে তার কালারটা ডিস্টিংগুইশড, এই যে ডিফারেন্সটা আসলে বোঝা দরকার আর কি। ইভেন হচ্ছে কোন ফল বা কোন কালারের ফল খেলে আসলে মানুষজন অসুস্থ হয় বা মারা যায়, এগুলোতেও একটা বেশ সিগনিফিকেন্ট রোল প্লে করে আর কি মেয়েদের ক্ষেত্রে। তো এই জন্য মেয়েরা হচ্ছে বেশ কালার সেন্সিটিভ এবং বিবর্তনগত ভাবে। এখন আপনারা ভাবতে পারেন যে একটা কাজ আপনি করতেছেন, এটার মাধ্যমে কিভাবে আপনার হচ্ছে বিবর্তনে প্রভাব ফেলে। আসলে ব্যাপারটা হচ্ছে বিবর্তন এভাবে কাজ করে যে যখন হচ্ছে যেসব মেয়েরা এভাবে ফল চুজ করতে পারে না, তাদের সন্তানরা ওরাও চুজ করতে পারবে না, ফল চুজ করতে পারবে না। তো এইভাবে হচ্ছে ধীরে ধীরে তাদের খাদ্য সংকট হবে এবং তাদের জন্মটা নিয়ন্ত্রিত হবে, কিছু ক্ষেত্রে তারা বিলুপ্ত হয়ে যাবে। তো ব্যাপারটা এরকম আর কি। তো এই জন্য মেয়েরা হচ্ছে ভালো কালার দেখতে পারে আর ছেলেরা ভালো গতি দেখতে পারে। তারপরে হচ্ছে ছেলেরা বাইক বা কারে অনেক ভালো করতে পারে, কারণ সেখানে অনেক বেশি মুভমেন্ট এবং সে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারতেছে। সো দ্যাটস ওয়াই মেয়েরা হচ্ছে ড্রাইভিং অনেক বেশি খারাপ, আর হচ্ছে ছেলেরা কালারের অনেক খারাপ আর কি। ইভেন ছেলেদের মধ্যে কালার ব্লাইন্ডনেস এটাও অনেক বেশি আর কি। অনেক বিস্তারিত অন্যদিকের টপিক হয়ে গেল আর কি। আচ্ছা, তো আমরা আবার কালার গ্রেডিং এ ফেরত যাই, লাইট রুম। হ্যাঁ, এবার দেখেন তাহলে হিউটা বুঝতে পারছেন যে একটা কালার আছে ওইটারই বিভিন্ন শেডটা আমার চেঞ্জ করার জন্য হিউ, আর স্যাচুরেশনটা তো আপনি বুঝতে পারতেছেন ওইখানে কোনো শেড চেঞ্জ করে না, এখানে হচ্ছে আমার যে কালারটাকে আমার হচ্ছে বুস্ট আপ করবে অথবা আমার বুস্ট ডাউন করবে। আচ্ছা, বুস্ট ডাউন হয় কিনা আমি এটা জানি না। আচ্ছা, অরেঞ্জ এটাও বুঝতে পারতেছেন। আচ্ছা দেখেন তো, অরেঞ্জে যদি আমি এরকম বাড়া কমা করি তাহলে এখানে কেন প্রভাব ফেলতেছে? কারণ আপনি জাস্ট মাথায় রাখবেন যে কোনো পিক্সেলই আসলে পিওরলি রেড হয় না। মানে আমাদের একদম বাস্তবের ক্ষেত্রে ল্যাবরেটরিতে যে কোনো কিছু তৈরি করা সম্ভব, বাট বাস্তবের ক্ষেত্রে কোনো পিক্সেল একেবারে রেড না, কোনো পিক্সেল একেবারে অরেঞ্জ না, এখানে অবশ্যই একটা ব্লেন্ড আছে। ইভেন হচ্ছে আপনার রেড এর মধ্যে একটা আংশিক একটা গ্রিন ভাবও থাকতে পারে, মানে গ্রিনের একটা আভাও থাকতে পারে। যেমন আমরা জানি না যে আমরা হচ্ছে যখন কালারের নামকরণ করতাম আর কি, হচ্ছে বা আমরা আরো যদি প্রফেশনাল লেভেলে যাই তখন আপনার কালারের নাম শিখতে হবে। তো কালারের নামের ক্ষেত্রে প্রথম কয়েকটা পার্ট হচ্ছে, যেমন RGB তে যদি করেন তাহলে প্রথম পার্টটা আর, মানে রেড কতখানি, গ্রিন কতখানি, আর হচ্ছে আপনার হচ্ছে ব্লু কতখানি। তো প্রত্যেকটা পিক্সেলের হচ্ছে রেড গ্রিন ব্লু আছে। আর লুমিনেন্স ব্যাপারটা আসি, যে আমার এই যে রেড আছে এই রেডটার হচ্ছে হাইলাইট পোর্শন কতটা বুস্ট আপ হবে আর কতটা ডিমিনাইজড হবে। তো রেড এর ক্ষেত্রে এই যে দেখেন, আমি যদি আমার লুমিনেন্স বাড়াই দিলাম তার মানে এর ঔজ্জ্বল্য আমি বাড়াই দিছি, আর এটাকে যদি আমি একদম কমাই দিই তাহলে এটা অতটা উজ্জ্বল হবে না, তখন এটা অনুজ্জ্বল হয়ে যাবে এটা। আর এই যে মিডটোন এটার ব্যাপারে বলছি। আচ্ছা, এখানে আমরা তো আমরা একটু দেখি শ্যাডোটা চেঞ্জ করে। এই যে দেখেন শ্যাডো আমি হচ্ছে এটা শুভ্র ভাই এডিট হয়ে গেছে আর কি। তো শ্যাডোটাকে আমি হচ্ছে একদম ব্লু করে ফেলছি, তো ইটস ব্লু। এখন শ্যাডো পার্ট গুলো কোনটা কোনটা চুজ করছে, এটাকে চুজ করছে, এটাকে ধরছে, এটাকে ধরছে। আর এই যে এই পার্টটার মধ্যে কিছু অংশ শ্যাডোজ আছে, কারণ এইখানে হচ্ছে হাইলাইট মোস্ট প্রবাবলি হচ্ছে এইটা, আর হচ্ছে এই যে বার গুলো দেখতে পাচ্ছি সেখানে যে আলোগুলো যাচ্ছে এটা, কারণ এটা তো হচ্ছে ওই যে আলোগুলা মেইনলি এখান থেকে দেওয়া হয় তো, আর পেছনে একটা মনে হয় লাইট থাকে আর কি।
তো এই জন্য শ্যাডো পার্ট আকাশ হয়নি, আর এটা একদম ভোরবেলার ছবি, সো আকাশ হওয়ার একটা চান্সেস খুব কম। তো আকাশ মোস্ট প্রবাবলি মিড টোনে যাবে আর কি, যেমন এটা। আর হচ্ছে যেমন আমরা যদি এটা এরকম করে দিই, সো লাইক দিস, আপনার যেই পোর্শন ভালো লাগে সেই পোর্শন ইয়ে করবেন। আর শুরুতে একটু খারাপ আসবেই, বাট ধীরে ধীরে আমরা তো প্র্যাকটিসের মাধ্যমে ভালো করে ফেলতে পারবো। আচ্ছা, এইটাকে মিড টোন বলতেছেন মাঝখানে। বাই দা ওয়ে, আমরা এগুলো যেগুলো আমরা বলতেছি যে এই পার্টটা মিড টোন হতে পারে, এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ দেখতে হবে আর কি। কারণ লাইট রুম যেভাবে যে বানাইছে বা যে অ্যালগোরিদমে বানানো, সেই অ্যালগোরিদমে বিহেভ করবে, তাই না? আমরা যতটাই ভাবি না কেন যে এইটা হয়তো বা মিড টোনের মধ্যে পড়তে পারে, সো সেটা ও মিড টোনের মাধ্যমে নিচ্ছে না। আর হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনি নিজে চাইলে কিছু এডিটিং টুল চেঞ্জ করতে পারবেন, মানে আপনি যেটা চাইবেন সেটা করবে আর কি, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আর কি, বা এটারই ইন্টারফেস ইউজ করে। আচ্ছা আচ্ছা, সরি আমার কারেন্ট চলে গেছে, তো খুবই ভৌতিক টাইপের লাগতেছে আর কি। আচ্ছা দেখি আমার এই লাইট অন করলে হয় কি। আচ্ছা, এটা বাজে দেখাচ্ছে। তো আমরা উইদাউট ভিডিও করি। আচ্ছা, যা দেখাচ্ছিলাম এখানে দেখেন যে হচ্ছে মিড টোন গুলো হচ্ছে আমার এই বার গুলোকে মিড টোন হিসাবে নিচ্ছে, আর আমার হাইলাইট কে এই যে এই এই পোর্শন গুলো আমার হাইলাইট হিসাবে ইউজ করা হচ্ছে আর কি। ভাইয়া এটা হাইলাইট না, মানে ডানের নিচের অংশটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তো বলি। হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, আমি এতক্ষণ খেয়ালই করিনি, সরি। হ্যাঁ, হাইলাইটই হচ্ছে এটা নিচ্ছে, তাই আমি বলতেছি এতক্ষণ লেকচার দিলাম যে অ্যালগোরিদমের সমস্যা থাকতে পারে, বাট না, হ্যাঁ এটা তো হাইলাইটই, ঠিকই আছে। আচ্ছা, আর এটা হচ্ছে আমার মিড টোন, ঠিক আছে, মিড টোন হচ্ছে এই এই যে পোর্শন গুলো নিচ্ছে। আশা করি বোঝা যাচ্ছে। আচ্ছা, আপনারা একটু সাজেস্ট করেন তো, চলেন আমরা এই ছবিটাতে কালার গ্রেড করি। আর আচ্ছা, গ্লোবালটা একটু দেখাইনি, তারপরে আপনাদের থেকে সাজেশন নিচ্ছি যে কোনটায় কোন কালার বসালে ভালো হবে। আচ্ছা, গ্লোবালের ক্ষেত্রে দেখেন, আমি হচ্ছে একটা সায়ান কালার দিলাম, এইখানেও হচ্ছে এই সবুজাভ নীল কালারটা অ্যাপ্লাইড হইলো, এখানেও হইলো, এখানে হইলো, সবখানেই হয়ে গেল আর কি একটা ব্যালেন্সড ওয়েতে। আচ্ছা, আপনারা এবার একটু বলেন যে হচ্ছে কোথায় কোন কালার দিব, আমরা একটু এক্সপেরিমেন্ট করি। শিভাত ভাই আপনি বলেন। আচ্ছা, শহীদ মিনারটা একটু মানে লাইট করে বাকি সবকিছু ডার্ক করে দিলে কেমন হয়? এই শহীদ মিনারটা আমরা লাইট করব। আচ্ছা, বাকি সব ডার্ক, আমরা শ্যাডো কমাই দিব। আচ্ছা, শ্যাডো বাই দ্য ওয়ে আমি কমায় রাখছিলাম, আরো কমাই দিচ্ছি। তারপরে ব্ল্যাক কমাই দিব, লাইক আপনি একটু সুইট স্পটটা বলিয়েন ভাই, হ্যাঁ ব্ল্যাক এরকম করবো বেশি কমায় নাকি? দিলে তো লাল অংশটাও আর কি ইয়ে হয়ে যাচ্ছে। না, নো প্রবলেম, আমরা লাল অংশটা হচ্ছে এই লুমিনেন্সে বাড়াই দিব। আচ্ছা আচ্ছা। বাট হ্যাঁ হ্যাঁ, এই যে কিছু পিক্সেল গুলোকে রিট্রাইভ করাই সম্ভব হবে না, তো এত বেশি পারবো না আমরা। হ্যাঁ, এটা করতে পারবো। আবার আমরা করতে পারি হাইলাইটকে আমরা বাড়াই দিতে পারি, আর হচ্ছে ব্ল্যাককে আর একটু কমাতে পারি, বাট এখানে একটু সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা, হোয়াইট কে বাড়াইলাম, লাইক দিস। ছবিটাতে একটু আনরিয়ালিস্টিক ভাব চলে আসছে, আচ্ছা সমস্যা নাই। হ্যাঁ, অনেকটা মানে হাতে আঁকানো টাইপ হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা একটা কাজ করতে পারি, যে যেহেতু আমাদের কন্ট্রোলে থাকতেছে না, ওকে ফাইন, লেটস এটা আমরা হাতে আঁকানো, যেহেতু মনে হচ্ছে আমরা হাতে আঁকানোর ভাব করে ফেলি, তো এটার আমরা ক্ল্যারিটি কমাই দিলাম, তারপরে হচ্ছে টেক্সচার কমাই দিলাম, একেবারে পুরোটা নামাই দিইনি এতখানি। আর আমরা একটা ডিহেজ ভাবো, আচ্ছা ডিহেজটা বাড়াই দিলাম। আচ্ছা, এরকম একটা ভাব আসছে। আচ্ছা, বাই দ্য ওয়ে ভাই, হচ্ছে আপনি যদি চান যে ব্ল্যাক ব্ল্যাক পোর্শনকে ডিহেজ এর মাধ্যমেও কমাইতে পারবেন, যেমন দেখেন এই যে। তো মানে আপনাদের ইচ্ছা আর কি, কারণ প্রত্যেক ছবি যে মাস্টারপিস হবে বা প্রত্যেক ছবি যে ভালো হবে এরকম তো না। যেমন এই ছবিটা আসলে এডিটিং এর জন্য পারফেক্ট না, বা এটা এটা ভালো ছবি না, তো না, এভাবে মেনে নিতে হবে আর কি। আপনি যত মেনে নিতে পারবেন তত আর কি আপনার ভালো হবে। কারণ আপনি যদি ভাবেন যে আপনি জাস্ট 10টা ছবি তুলবেন এবং 10টা ছবি আর কি বেস্ট হয়ে যাবে, এরকম একদমই ভুল।
এক একটা ছবি এক এক রকম আর কি ফিচার নিয়ে আপনার সামনে আসবে, এক এক ভাবে এডিট করতে হবে, তাকে এক এক ভাবে ট্রিট করতে হবে। কারণ কোনো কোনো ছবিতে আবার এডিটই করা যাবে না, আবার কোনো কোনো ছবিতে এডিট না করলে হচ্ছেই না, এরকম হতে পারে। আচ্ছা ভাই, রোহান একটু মাস্কিংটা দেখাইতে পারিস, ওই রেডিয়াল গ্রেডিয়েন্ট তারপর লিনিয়ার গ্রেডিয়েন্ট এগুলো একটু দেখে। না না, এখানে তো আমি যাব না, এটা হচ্ছে একদম অ্যাডভান্স লেভেলের ব্যাপার। আর এটা শুরু করলে আর রেডিয়ালটা অন্তত দেখা, মানে সার্কেলটা যে একটু হলেও করা যাবে কিছু, ঠিক আছে ওইটা একটু দেখা। আচ্ছা এই এই প্রশ্নটা তোর উপরে ছেড়ে দিই নাকি? আচ্ছা আচ্ছা, দেখাই দেখাই। দেখাই আচ্ছা, দেখ, বেশি সময় লাগবে না তো। ওকে ওকে ফাইন। দেখেন, মাস্কিং মানে হচ্ছে যে আমরা মাঝে মধ্যে যে প্রজেক্টের ক্ষেত্রে মাস্কিং করি না, যে আমরা ধরেন একটা রং করব, তো একটা পোর্শন আমি মাস্ক করে দিলাম, ওই পোর্শনটাতে আমার রং লাগবে না। তো ঠিক সেরকম এখানে আপনি রিভার্স মাস্কিং করতে, সরি ইনভার্স মাস্কিংও করতে পারেন, আবার হচ্ছে আপনি চাইলে এখানেও মাস্কিং করতে পারেন। তো এই ক্ষেত্রে আমরা যে লাল পোর্শনটা দেখতেছি, এটা হচ্ছে আমার মাস্কড হয়ে আছে। তো এটা আমরা সবগুলাই হচ্ছে ইনভার্স ওয়েতে মাস্ক করি আর কি, মানে এখানে যে মাস্কিং নাই তার মানে এখানে অ্যাফেক্টেড হবে না, আর যেখানে মাস্কিং আছে সেখানে অ্যাফেক্টেড হবে। তো ধরেন আমরা হচ্ছে শুধুমাত্র এই লালে হচ্ছে কোনো কিছু একটা প্রভাব ফেলাইতে চাই। তো আমরা হচ্ছে একটা রেডিয়াল, ও যেটা বললো আর কি রেডিয়াল, একটা তো আমরা দেখলাম যে অটোমেটিক, তাই না, যে হচ্ছে মাস্কিং এ গেলাম একেবারে হচ্ছে ওই যে একটা সিলেক্ট স্কাই একটা ছিল আর কি, তো ওইখানে যাব, ওইখানে হচ্ছে মাস্কিং হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে রেডিয়াল মাস্কিং, যেটা হচ্ছে একটা রেডিয়াস আমাকে দিবে, সেই রেডিয়াসের মধ্যে আমি হচ্ছে কমা বাড়া করতে পারবো, যে এই পোর্শনটা আমার মাস্কিং এ থাকবে এবং এই পোর্শনটার আমি এক্সপোজার বাড়াতে চাই। আচ্ছা, এটা মাস্ক। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার মাস্কিং যে পোর্শনটা সেটা হাইড হয়ে যাবে, মানে লাল অংশটা চলে যাবে, বাট স্টিল মাস্কিং থাকবে। সো এক্সপোজার বাড়াই দিলাম, সো দ্যাটস ইট। মানে এটা হচ্ছে ওই যে পিক্সেল গুলোকে ভালো মতো ধরতে পারেনি। আচ্ছা যাই হোক, তাহলে আমরা আরেকটু পোর্শনটা কমাই দিই, এক্সপেরিমেন্টাল ব্যাপার। এবার একটু দেখি, এক্সপোজার অতটা বাড়াইলাম না, কিন্তু এরকম বাড়াতে পারি। আবার হচ্ছে আমি চাইলে এটার কন্ট্রাস্ট কমা বাড়াতে করতে পারবো। আচ্ছা, তারপরে ইভেন আমি এটার হিউ চেঞ্জ করতে পারবো, এই যে লাইক দিস। অনেক সময় আমরা দেখি না যে হচ্ছে এই বিভিন্ন ছাপড়ি কালার গ্রেডিং করে ফেলছে, যে ওরা হচ্ছে আকাশকে উমুক বানায় ফেলছে, যেমন হচ্ছে নিজেকে অনেক ফর্সা বানায়, তারপর হচ্ছে গাছপালাকে অনেক বেশি গ্রিন বানায় ফেলে। তো ওগুলো মাস্কিং এর মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন আপনারা যদি চান। তো এই যে এটা হিউ চেঞ্জ করে ফেললেন আর কি। বাট এখানে দেখেন তো, যে এখানে হিউ চেঞ্জ করার পরেও আমার এই পোর্শনটাতে একটু ইয়া আছে না, ওই যে একটা সায়ান ভাব আছে বা হচ্ছে একটু নীলচে ভাব আছে। তো এটাই আমি বলতেছিলাম আর কি, এটা পিওরলি অ্যাকুরেট হয় না। এটা পিওরলি অ্যাকুরেট করার জন্য আপনাকে আরো মাস্কিং করতে হবে, ইভেন ফটোশপে যেতে হবে আর কি। আচ্ছা, এটা তো মাস্কিং গেল। আর হচ্ছে মাস্কিং আনডু করে দিচ্ছি। আপনারা কালার গ্রেডিং এর একটু সাজেশন বলতে পারেন, আমরা একটা চলেন কালার গ্রেডিং করি, অথবা আপনারা যদি চান আমরা একটা অন্য ছবিতে কালার গ্রেডিং করতে পারি। যেমন যেমন এইখানে দেখেন, এই ছবিটাও আমার হচ্ছে এডিট করা। তো এইটা আমি কি করছি, আকাশটাকে হচ্ছে একটু ইয়া করে ফেলছি, মানে হচ্ছে একটু পিঙ্কিশ করে ফেলছি, ওই যে আমি বললাম যে আমার যে ট্রেইটটা ছিল আর কি, তো সেই ট্রেইটের কারণে। সেটা বারবার অনেকগুলো রং আছে, এরকম একটা ছবিতে কালার গ্রেডিং করে দেখালে ভালো। অনেকগুলো রং, রাইট। আচ্ছা, যেমন দেখেন বুয়েটের এই ছবি, এই ছবিতে আমি কিন্তু কালার গ্রেডিং যদি করি, যেমন এখানে কোনো কালার গ্রেডিং করাই নাই, কারণ আমি যদি এটাকে ব্লু বানাতে চাই ইচ্ছা করে, তাহলে এখানে ভালোই লাগতেছে অবশ্য। তবে ধরেন আমি সবগুলোতে ব্লু করতে চাই, এই যে এইখানে একটা মানে একটা বাজে একটা মানে ট্রানজিশন আমি দেখতে পাবো। এখানে হচ্ছে আমি রেড দেখতে পাচ্ছি, বাট এখানে যে আলোগুলো দেখতে পাচ্ছি, রেড আসতেছে আসতেছে হঠাৎ করে ব্লু হয়ে যাচ্ছে, বা মানে মনে হচ্ছে একটা জোর করে আর কি সামথিং করা। তো এই জন্যই হচ্ছে কোনো একটাতে অ্যাকসেন্ট কালার থাকলে সেটাতে আমি কোনো বিপরীত কালার গ্রেডিং করি না, বা করলেও হচ্ছে মিনিমাম। যেমন আমি হাইলাইটটাতে কখনো হচ্ছে আমি ব্লু করবই না, আমি হয়তো বা শ্যাডো পোর্শনে একটু ব্লু করতে পারতাম এটা। আচ্ছা, এবার চলেন আমরা একটু অনেকগুলো কালার আছে এমন কোনো কিছু খুঁজি। আচ্ছা, কনসার্ট ফটোগ্রাফিতে কিন্তু কালার গ্রেডিংটা একটু বেশি প্রমিনেন্ট আসে। যদি আপনি হচ্ছে কালার গ্রেডিং না করেন, তাহলে আপনার হচ্ছে কালারটা ক্যামেরাতেই সেট
থাকা লাগবে। তো আমি তো ওই যে বলতেছি আর কি, যে কালারটা যদি আপনি ক্যামেরা থেকে আনতে পারেন তাহলে বেস্ট হয়, আর যদি না পারেন তাহলে কালার গ্রেড করতে হবে। যেমন এখানে দেখেন, এটা কি কালার গ্রেড করা আমি জানি না ঠিক, হ্যাঁ এটা কালার গ্রেড করা না। কিন্তু আমি যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমার ক্যামেরাকে হচ্ছে আমি একটু ব্লুইশ টোনে রাখছিলাম। তো এই জন্য এই যে আলোটা, এই আলোটা আসতেছে হচ্ছে আমার ইয়েলো, যেমন এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ইয়েলো ভাব আসছে সবগুলোতে। কিন্তু আমার যে একটু ধোঁয়া উঠতেছিল, ওই যে ধোঁয়াটা শ্যাডো পার্টটা ছিল, সেই শ্যাডো পার্টটা আমার যেহেতু ক্যামেরা ব্লুতে সেন্সিটিভ ছিল, এজন্য সে একটু ব্লু টোনটা বেশি ধরে ফেলছে। আর হচ্ছে এখানে ব্লু টোন ধরে ফেলার পরেও এখানে এসে সে ইয়া করে ফেলছে আর কি, যে সায়ান করে ফেলছে, মানে ব্লুটা ধরে রাখতে পারে না। বাট এটা বেশ ভালো একটা কালারের বৈচিত্র্যতা দিচ্ছে আমাকে। যেমন এটাতেও মনে হয় কোনো কালার গ্রেড নাই, এটা অটোমেটিক ভাবে আসছে। আমরা কি বইটার এই ছবিটাতে কালার গ্রেড করব? চলেন করি আর কি, সমস্যা নেই, এটাতেও কোনো কালার গ্রেড করা হয়নি। আচ্ছা, তো আমরা তবুও তো দেখতে পাচ্ছি, আমরা তো আসলে বস্তু তো এরকম ছবি দেখতে পাই না, বাট কালার গ্রেড করা হয়নি, তাহলে কি হইলো, তাই না? ওইটাই আর কি, আমার ক্যামেরাতেই হচ্ছে আর কি এটা একটু সেন্সিটিভ বা ডিসেন্সিটিভ করা আর কি। আচ্ছা, আপনারা হচ্ছে বলেন আর কি, যে কি কোনটা বাড়াবো কোনটা কমাবো? স্যাচুরেশন কি বাড়ানো যাবে নাকি? স্যাচুরেশন বাড়াবো, ফাইন। কত বাড়াবো? স্যাচুরেশন আমার কমানো আছে, ঠিক আছে। এটা হচ্ছে মেইন স্যাচুরেশন, স্যাচুরেশন আরো বাড়াই দিলাম। ওকে, আরো? না থাকবে, মনে হয়েছে। আচ্ছা, তারপর কালার গ্রেডিং নিয়ে বলেন আর কি। আচ্ছা, আমি একটু বলি, কালার গ্রেডিংটা যদি আমি হচ্ছে আমার এই পোর্শনটা মিড টোন, এটা হচ্ছে শ্যাডো, এটা হচ্ছে হাইলাইট। তো আমরা শ্যাডোটাকে একটু হালকা নীলচে ভাব দিতে পারি, মিড টোনটাকে হচ্ছে আমরা, মানে আমি হচ্ছে কমপ্লিমেন্টারি কালারটা আনার চেষ্টা করতেছি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে, এটার একটা মুড দেয়। আচ্ছা, আমি তো আবারও বলছি যে কালার গ্রেডিং এর কোনো নির্দিষ্ট মাত্রা নাই এখানে, এটা যে কোনো, এখানে কোনো গন্তব্য নাই। এটা হচ্ছে একটা যাত্রা, যাত্রাটাই হচ্ছে একটা, এক একটা হচ্ছে আপনার গন্তব্য আর কি। যেমন এটা কিন্তু আমি কালার গ্রেডিং জাস্ট এমনি বোধহয় নাড়ানাড়ি করে করলাম আর কি, বাট এটা একটা মুড দিচ্ছে, এটা একটা ভিনটেজ মুড দিচ্ছে। আবার আপনি যদি একটু মডার্নিশ ভাব চান আর কি, সো দ্যাট উড বি, আচ্ছা কালার গ্রেডিং একটু সময় নিয়ে করতে হয় আর কি। মডার্নিশ ভাব মনে হয় আগেরটাই ছিল, বা এরকম কিছু একটা। আচ্ছা, এখানে আপনারা কালার প্রোফাইলও আছে, সেই কালার প্রোফাইলে আপনারা হচ্ছে চাইলে ইয়াতে যেতে পারেন। যেমন এখানে একটা মডার্ন একটা সামথিং কোনো কিছু একটা ছিল, হ্যাঁ এগুলোকে ওরা একটু মডার্নিশ ছবি করতেছে। তারপরে হচ্ছে ভিনটেজ আছে, তো এগুলোকে ওরা ভিনটেজ বলতেছে। ভাই, কি হ্যাঁ, কালার গ্রেডিং যখন মানে ইসে দেখি হলিউডের সিনেমা গুলো, ওইগুলাই তো মানে অনেক উজ্জ্বল লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, মানে এটা একটু হ্যাঁ, 70s লাগতেছে আমার কাছে। কি লাগতেছে? 70s এর মতো লাগতেছে ভাই, 60s হ্যাঁ, হ্যাঁ, 70s। 70s। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্যই আনছিলাম যে, দাঁড়া, হ্যাঁ এই যে ছবির আমরা এই ব্যাপারে আলোচনা করতাম আর কি, যে ফিল্মে আসলে কিরকম করা হয়। যেমন এইটাতে দেখি, যেমন এইটা দেখেন একদম কমপ্লিমেন্টারি কালার ইউজ করা হয়েছে, ম্যাড ম্যাক্স ফিউরি রোড। আর এটা হচ্ছে আপনার একদম মানে হচ্ছে একটা স্যান্ড রেতের কালার, আর এটা হচ্ছে আপনার সায়ান কালার। সো এটা বেশ ভালো কমপ্লিমেন্টারি কালার। যেমন এইটা মনে হয় ওরা মোস্ট প্রবাবলি ক্যামেরাতে শুট করছিল, আর এটা হচ্ছে কালার গ্রেডেড ভার্সন। তো অনেক ভালো, রাইট? কারণ হচ্ছে আপনারা ভাবতে পারেন যে আসলে স্যান্ড মনে হয় এরকমই দেখতে, বাট নো, স্যান্ড আসলে এরকম দেখতে, হালকা ধূসর ভাব দেখতে। আর আকাশও এতটা বেশি স্যাচুরেটেড। আবার এখানে হচ্ছে একটা কন্ট্রাস্টেড কালার ইউজ করা হয়েছে। যেমন এই কম্বিনেশনটা আমি অনেক ইউজ করি, সেটা হচ্ছে ব্লু আর পিঙ্ক। তো এখানে হচ্ছে একটা পিঙ্ক ভাব, আর এখানে হচ্ছে একটা ব্লু ভাব। যেমন ওই আগের ছবিতে ছিল না, এক পোর্শনে হচ্ছে ব্লু, তারপরে গ্রেডিয়েন্ট হয়ে হয়ে পিঙ্ক হয়ে গেছে, সো লাইক দ্যাট। যেমন এইটা,
এটা হচ্ছে এটা হচ্ছে একটা একটা অ্যাকসেন্ট কালার আর কি, যে হচ্ছে একটা গোল্ডেন একটা ভাব আনছে আর কি। আচ্ছা, এইখানে হচ্ছে একটা অ্যাকসেন্ট কালার আনা হয়েছে ভার্টিগো সিনেমার। ভার্টিগো হচ্ছে 1958 সালের, তো চিন্তা করতে পারেন আর কি সেই সময়। আচ্ছা, এই স্পেস ওডিসি এখানেও কালার গ্রেড করা হয়েছে, যেমন হাইলাইট পোর্শন গুলোতে হালকা একটু অরেঞ্জ ভাব আনা হয়েছে। আচ্ছা, তো হ্যারি পটার মানে এই যে দেখেন হচ্ছে ইউরোপিয়ানরা হচ্ছে একটু চেষ্টা করে আর কি, যে হচ্ছে একটু ব্লুইশ টাইপের কালার গ্রেড করার জন্য, এই যে একটু ব্লুইশ বা একটু উইন্টার বোঝানোর জন্য। আর অ্যাভাটারে এটা যদিও বা আমি এটা কালার গ্রেড বলবো না, এটা ভিএফএক্স বলবো আর কি। আচ্ছা, তো এটাই আর কি আমাদের ক্লাসের টপিকই হচ্ছে এটা, যে আপনারা যেন হচ্ছে এভাবে বুঝতে পারেন। যেমন দেখেন একটা জিনিস বলা হয় যে আপনারা যেন কোনোদিন সাদা একদম পুরোপুরি সাদা রাখবেন না, সাদাটাতে কোনো একটা হালকা কালার দিয়ে দিবেন, এটা একটু ইন্টারেস্ট ক্রিয়েট করে। যেমন এইখানে পুরোটা সাদা কিন্তু গ্র্যাজুয়ালি ধীরে ধীরে একটু নীলচে হয়ে গেছে, তো এটা একটু হলেও সাদার থেকে একটু ইন্টারেস্ট আর কি বেশি বিল্ড করে আর কি। যেমন এটা এটা একটা হাইলি কালার গ্রেডেড এটা হচ্ছে আহসানুল্লাহ হলের লবি, তো এটা হচ্ছে নীল করে দেওয়া হয়েছে। যেমন এইটা হচ্ছে নজরুল হলের একটা গেস্ট রুম, পরীক্ষার সময় সে বেচারা পড়াশোনা করে একটু ঘুমাচ্ছে দুপুরবেলা। তো নজরুল হলে যারা আছেন আর কি, আপনারা জানেন যে আমাদের গেস্ট রুমের যে দেয়ালের কালার এইটা একদম এইটা না, এটার একটা শেড। তো আমি এটার হিউটা চেঞ্জ করে দিছি, কালার গ্রেডটা এমন ভাবে করছি, মানে হচ্ছে আমি গ্র্যাজুয়াল কালার গ্রেডিংটা করছি, এটা আমার ল্যাপটপে নাই, এটা ফোনে করা। তো হচ্ছে গ্র্যাজুয়াল মানে এই পাশটা আমার বুঝতে পারতেছি না, এই পাশটা আমার একটু বেশি শ্যাডো আর এই পাশটা আমার বেশি হাইলাইট। তো আমি ধীরে ধীরে হচ্ছে কালার গ্রেডিংটা আমি ডার্কার করছি। তো এটা একটা জিনিস। এটা যেমন এইটা এইটা কালার গ্রেড করা হালকা একটু পিঙ্ক করে দেওয়া। তারপরে হচ্ছে দেখেন কালার গ্রেডিং এর একদম অ্যাকসেন্ট কালার এখানে হচ্ছে নীল এবং সবগুলো অ্যাকসেন্ট কালার মেনটেন করা হয়েছে। এখানে হচ্ছে অ্যাকসেন্ট কালার হচ্ছে ম্যাডম্যাক্স ফিউরি রোডের মতো আর কি। আচ্ছা, এই যে এই পোর্শন গুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই হচ্ছে অ্যাকসেন্ট কালার থিমে একটা করা আর কি, যেমন আমি ব্লু থিমে তুলতেছি। আচ্ছা, এই ছবিটাতে এইখানে হচ্ছে আমার ওই যে অরেঞ্জ আর এখানে হচ্ছে আমার ব্লু। আচ্ছা, মাঝে মধ্যে কোনো কোনো ছবি অ্যাকসেন্ট থিমে ভালো লাগবে, আর মাঝে মধ্যে হচ্ছে আপনার কালার গ্রেড করলে ভালো লাগবে। তো এটা আপনার সম্পূর্ণ এক্সপিরিয়েন্সের উপরে। যেমন এইটাও হচ্ছে কালার গ্রেড করা, এনডিসির এই ছবিটা এখানে হচ্ছে ব্লু আর এখানে হচ্ছে আমার উড কালার। তো এটা মানে এতক্ষণে বুঝতে পারতেছেন আর কি, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই যেটা করে সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার করার চেষ্টা করে। যেমন এখানেও হচ্ছে এটা কিন্তু জাস্ট একটা ফ্যাট ফ্যাটের ছবি ছিল আর কি, বাট আমি যখন এখানে একটা ব্লু টোন আনলাম তখন এখানে হচ্ছে একটা ইন্টারেস্ট ক্রিয়েট করলো আর কি। যেমন এটাও হচ্ছে কালার গ্রেড করা, মানে এটাও এতটা বেশি ছিল না আর কি, মানে হচ্ছে সোনালি ছিল না, তো এটা করে দেওয়া হয়েছে, মানে জাস্ট ওয়ার্ম ছিল বাট এতটা সোনালি না, এরকম টাইপের ছিল আর কি। আচ্ছা, যেমন এই ছবিগুলোতে একটু কালারটা আমার একটু হচ্ছে আহ কমায় দেওয়া হয়েছে, তো মানে কালারটা অতটা ব্রাইট করা হয়নি। তো এটাও একটা ব্যাপার। বাই দ্য ওয়ে, এই বাচ্চাটার হচ্ছে আহ মানে প্রথম কারো কান্না দেখে অনেক ভালো লাগে আর কি, এই বাচ্চাটা বেশ আনন্দদায়ক ভাবে কাঁদে। আচ্ছা, যেমন এটাও একটা থিম মেনটেন করা হয়েছে, মানে আমার কোন একটা অ্যালবাম হিসেবে আপনারা দেখবেন যে হচ্ছে কোন একটা থিম মেনটেন করা হয় আর কি। যেমন এটাতে হচ্ছে একটা গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, যেন হচ্ছে ধীরে ধীরে নীল হয়ে সাদা হয় আর কি। আর এটা আসলে কালার গ্রেডিং এর অতটা ব্যাপার না। যেমন এটা কালার গ্রেডিং করা হয়নি, বাট কালারটাকে আমার আচ্ছা কালার নিয়ে যে কোনো কিছু করাটাতেই আমি নিয়ে আলোচনা যেহেতু করতেছি, মানে বলি এখানে আমি স্যাচুরেশন অনেক বেশি কমায় রাখছি। ইভেন এখানে একটা সিলভারিশ ভাব আছে, তাই না, যে মানে আমার কালার গুলো সবগুলো ডিস্যাচুরেটেড, তো মানে এটাকে বলে মিউটেড টোন। তো আমি মনে করি যে আপনারা একটু এক্সপেরিমেন্ট করে দেখবেন একটু মিউটেড টোনে তোলার জন্য। তো এটা অনেক বেশি ক্লাসিক্যাল লাগে আমার কাছে এবং আমার একটু পার্সোনাল ফেভারিট আর রেদার দেন একেবারে হচ্ছে জল জলে জাস্ট সকল জিনিস স্যাচুরেটেড, এটা আমার পছন্দ। তবে আমিও মাঝে মধ্যে অনেক কিছু স্যাচুরেটেড রাখি, যেমন এখানে এখানে স্যাচুরেশন অনেক বেশি,
তো এখানে কালারের মাধ্যমে আমি ড্রামাটা ক্রিয়েট করতে পারতেছি, সো আই ডিড ইট। আবার এখানে দেখেন, এখানে হচ্ছে আমার হচ্ছে দুইটা কালার আছে, মানে দুইটা বা তিনটা কালার নিয়ে আমি কাজ করতেছি। এখানে হচ্ছে এক হচ্ছে সাদা, আরেকটা হচ্ছে আমার এটা। এখানে কিন্তু আকাশ নীল ছিল, এটা আমি ইচ্ছা করে ওটাকে সাদা করে ফেলছি। আর আচ্ছা, আমরা আরো যাই, যেমন এইখানে, এইখানে হচ্ছে কোনো কালার গ্রেড করা নাই, তবে হচ্ছে আপনারা তো জানেন যে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন রকম ছবি ওঠে, রাইট? তো একটা অ্যালবাম যখন ছাড়বেন সেগুলোর হচ্ছে কালার গ্রেডিং একরকম করার চেষ্টা করবেন। তো এইখানে দেখেন একটা মনে হচ্ছে না যে এই ছবিগুলো দেখে আর এই ছবিগুলো দেখে মনে হচ্ছে না যে এটা দুইটা অ্যালবামের? সো এটা যেন মানুষজন আর কি বুঝতে পারে যে আপনার ছবি দেখে যে এটা আসলে আলাদা আলাদা অ্যালবামের একটা ধরন আছে। তো এটা, আচ্ছা, এইখানে আমরা একটু ভালো কালার রেডিং দেখতে পারবো বলে মনে করি। যেমন এটা দেখেন, এটাতে হচ্ছে একটা ভিনটেজ লুক আনার জন্য একটু গ্রিনিশ ভাব আনা হয়েছে। তারপরে এখানে হচ্ছে একটু উজ্জ্বল করা হয়েছে, ব্রাইট করা হয়েছে, মানে এখানে একটা ব্রাইট ভাব আছে, আবার এখানে একটা ভিনটেজ আছে। মানে এই অ্যালবামটার একটা উদ্দেশ্য ছিল এখানে একটা কন্ট্রাস্টেড একটা ভাব আনার। এক পর্যায়ে ফুল টুল, আর একদিকে হচ্ছে একটু রেড গ্রিন ভাবসাব এরকম। যেমন এখানে কালার রেড করা আর কি, যেমন এইটা একটু পিঙ্ক করে দেওয়া, তারপর ব্যাকগ্রাউন্ডটাতেও একটু পিঙ্কের ভাব আনা, অরেঞ্জিশ একটা ভাব আনা, কারণ একটা উজ্জ্বলতার ভাব আনছি আর কি, যে এটা উৎফুল্লতা। আবার ঠিক এখানে হচ্ছে একটু ক্রিপিনেস এটা। আচ্ছা, এগুলো হচ্ছে ওই যে আমাদের যেমন হচ্ছে 21শে ফেব্রুয়ারির ক্ষেত্রে আমার থিমটা বা একটু সবগুলোই হচ্ছে একটু নীলাভ এটা। তারপরে এগুলো হচ্ছে কালার। আবার এনডিসির এই ক্ষেত্রে এখানে কালার গুলো হচ্ছে একটু বেশি দেশীয়, বা মানে সবকিছুই আর কি একটু স্যাচুরেশনটা ওইভাবে মিউট করা হয়নি, মানে দেশীয় দেশীয় বাংলাদেশি ট্র্যাক। যেমন এইগুলো হচ্ছে আপনার সিটিস্কেপ আর কি। তো এখানে হচ্ছে একটু, মানে এগুলার সময় হচ্ছে শীতকাল ছিল, তো এখানে হচ্ছে একটু ধূসর ধূসর ভাব আনার চেষ্টা করা হয়েছে আর কি। মানে সবকিছুই আপনার ফিলোসফির উপরে, আপনি যেরকম চান সেভাবেই ছবি তুলবেন। ইভেন আপনি ব্ল্যাক এন্ড হোয়াইটেও তুলতে পারেন আপনার যদি ইচ্ছা থাকে। ইভেন আবার ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে আবার এরকম করতে পারেন আর কি, যে আর্জেন্টিনা জিতছিল তো এই ছেলে অনেক খুশি, তো এখানে হচ্ছে আর্জেন্টিনার পতাকাটা আর বাকি সবগুলো হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। আর এগুলো তো আমি বলছি আর কি, যে এগুলো হচ্ছে সম্পূর্ণ অ্যাকশন কালার, এগুলো হচ্ছে কালার গ্রেড করাই না, এগুলো হচ্ছে ওই ইয়ার মাধ্যমে কালার গ্রেড করা আর কি, লাইটের মাধ্যমে। মানে আপনারা বুঝতে পারতেছেন যে কতটা বেশি কন্ট্রাস্টেড লাগতেছে, মানে এক অ্যালবামের লাগতেছেই না। তো এর মাধ্যমে আপনি কিছু আর কি মনোটোনাস ছবিকেও আপনি ভালো করতে পারেন আর কি। আচ্ছা, যেমন এইখানে আবার একটা কালার গ্রেড করা হয়েছে, যে মানে এখানে অতটা বেশি কালার গ্রেড করা হয়নি, বাট এখানে হচ্ছে আপনার সোনালির একটা ভাব বেশি ছিল, কারণ হচ্ছে সূর্যটা, যে শুভ্র ভাই বলছিল যে গোল্ডেন আওয়ার ব্যাপারটা, তো এখানে গোল্ডেন আওয়ার ছিল, বাট আমি ওই সোনালি ভাবটাকেই কমাই দিছি, তো যেন হচ্ছে একটু ধূসর ভাবটা আসে। আচ্ছা, এটা হচ্ছে রেলওয়ে। মানে আপনারা তো বুঝতেছেন আর কি, যে হচ্ছে যেটা আপনাকে স্যুট করে এবং যেটা আপনার মনে হয় যে ওকে ফাইন। যেমন এটা এখানে গোল্ডেন আওয়ারে তোলা হয়েছে, তো গোল্ডেনিশ একটা ভাব আসছে, এটা রেখে দেওয়া হয়েছে। এখন আপনাদের কোনো একটা পার্টিকুলার প্রশ্ন থাকলে আমি ওটা করতে পারি, সরি, উত্তর দিতে পারি। যেমন এইখানে সোনালী ব্যাপার স্যাপার গুলো, এখানে সত্যি আমি গোল্ডেন আওয়ারে গেছিলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, শুভ্র ভাই বলছে যে শুভ্র ভাই অনেক বেশি প্ল্যান করে ছবি তোলে, আমি ততটাই আনপ্ল্যান ভাবে ছবি তুলি। মানে হচ্ছে আমার কাছে ক্যামেরা থাকলে আমি জাস্ট তুলতে থাকি আর কি, তাদেরকে বলেও না কয়েও না, জাস্ট তুলতেছি। মানে আবার আমার ছবি কেমন হবে এটাও আমি আগে থেকে ঠিক করি না, আমি পরে এসে ঠিক করি যে আসলে আমার ছবি কেমন হবে। আমার যে ছবিগুলো ভালো লাগছে সেগুলো আমি সিলেক্ট করে হালকা পাতলা এডিট করি আর কি। তো ভাইয়ের সাথে এখানে একটু আমার ডিফারেন্স। যেমন এটা আমি বেশ গোল্ডেন আওয়ারে গেছিলাম, কিন্তু গোল্ডেন আওয়ারে যাওয়া আমার উদ্দেশ্য না, যদিও বা গোল্ডেন আওয়ারে ছবি ভালো হয় আর কি, বাট আমি লাকিলি ওখানে ছিলাম। আচ্ছা, যেমন এই যে এই ছবিগুলো আর কি, এই ছবিতে যদি আমি নীল অ্যাকসেন্ট দিতাম আমার মনে হয় না ভালো হতো, তাই না? আচ্ছা, কালার গ্রেডিং এ মনে হয় আরো একটা ছবি দেখানো যেতে পারে।
যেমন এইটা হচ্ছে আপনার কালার গ্রেডিং এর মাধ্যমে একটা সুদিংনেস ক্রিয়েট করতে পারেন, একটা হালকা গ্রেডিয়েন্ট যেটা হলুদ হতে হতে মানে হলুদ নীলাভ হতে হতে যেটা আমার গোল্ডেনে পরিণত হয়ে গেছে আর কি। এই তো আপনারা প্রশ্ন করেন, সে ব্যাপারে একটু উত্তর দেওয়া যাক। যেমন আমি গ্রিন না পছন্দ করলে দেখেন যে আমি গ্রিন পছন্দ করি না, বাট গ্রিন আছে, তো তবুও হচ্ছে গ্রিনটাকে আমি অনেক বেশি মিউট করে রাখছি আর কি, যে অতটা বেশি প্রাধান্য দিতে দিই নাই, যদিও বা এটা কালার গ্রেড করা না। আপনারা প্রশ্ন করেন প্লিজ। আচ্ছা, মাল্টি কালারের একটা ছবি কি কালার গ্রেডিং করে দেখাতে পারলে ভালো। কোন কালারের? মাল্টি কালার ছবি। মাটি কালার, আচ্ছা আচ্ছা, মাটি কালার গুলো কি আমার আছে? মাটি কালার গুলো আমার কাছে আনফরচুনেটলি নাই, তবে কি করা যেতে পারে একটু বলা যেতে পারে। মাল্টি কালারের কথা বলছি। ও মাল্টি কালার, আচ্ছা আচ্ছা, সরি, কোন মাল্টি কালারটা চাচ্ছেন বলেন? মানে ধরেন ওই যে গেম অফ থ্রোনস এর ওই ওয়ালটা আছে ওইটারই ধরেন একটা আচ্ছা আশেপাশে সাথে যাতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, গেম অফ থ্রোনস পাওয়া মুশকিল, যেমন এটাও বেশ মাল্টি কালার, রাইট? এটা একটু যদি করে দেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকসেন্ট কালার রেড এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের রেড আছে। সো আমরা এটা রেড রেড অ্যাকসেন্টের একটা কোনো কিছু করব, তো এটা একটা সমাজতান্ত্রিক ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে। আমরা আসলে দেখবো আর কি যে মিড টোন হচ্ছে এরকম করলে লাগতেছে। আচ্ছা, আমার মাথায় আসতেছে যে আমি শ্যাডো এবং মিড টোনটাকে হচ্ছে রেড করব, আর আরেকটা হচ্ছে আমি একটা কমপ্লিমেন্টারি কালার দিব। তো কমপ্লিমেন্টারি কালার হচ্ছে আমার হয় হলো গ্রিনের কাছাকাছি, যেহেতু আমি গ্রিন পছন্দ করি না তাহলে আমি গ্রিন দিব না, আমি দিব হচ্ছে আমার ব্লু, অথবা আমি ইয়েলোতেও চেষ্টা করতে পারি, মানে আমি এই পোর্শনটা কালার প্যালেটের অ্যাভয়েড করি পার্সোনালি, আপনারা চাইলে করতে পারেন। তো আমি হচ্ছে চাচ্ছি শ্যাডোটা একটা, দেখেন শ্যাডোটা যদি আমি ব্লু দিই আমার মানাচ্ছে না, রাইট? বাট আমি শ্যাডোটাকে হচ্ছে রেড দিতে পারি। আর হাইলাইট পোর্শনকে আমি, এটা মানাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, মানাচ্ছে। আচ্ছা, একটু দেখেন যে আমি বলতেছি না একদম এটা বেস্ট কালার গ্রেডিং, বাট হচ্ছে এইটার, এটাকে অনেক প্রেফার করবেন, বাট এইটার থেকে এইখানে হচ্ছে একটা কমপ্লিমেন্টারি কালার একটা ব্যাপার আসলো। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই যে কালার গ্রেডিং এর একটা উদাহরণ আপনি দেখবেন, এটা হচ্ছে চেকোস্লোভিয়া, তারপরে হচ্ছে রাশিয়ার আশেপাশে যে কান্ট্রিগুলো আছে, যুগোস্লোভিয়া, তো এইসব কান্ট্রির যে যদি মুভিগুলো দেখেন আর কি, সেই মুভিগুলোতে আমি এরকম কালার গ্রেডিং খুঁজে পাইছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি কালার সেন্স হচ্ছে ডেভেলপ করার জন্য আমি উদাহরণ মানে হচ্ছে একটা টিপস দিব, সেটা হচ্ছে আপনি বেশি বেশি মুভি দেখেন। যেমন হচ্ছে অ্যামিলি নামে একটা মুভি আছে, ফ্রেঞ্চ মুভি, ওইখানে কালার গ্রেডিং অসাধারণ। তো ওইখানে আপনি যতই আর কি ফ্রেম গুলো দেখবেন আপনার মনে হবে যে সবগুলো আর কি আলাদা আলাদা করে চুন চুন করে একটা কালার গ্রেড করা। তো ওইখানে কালার গ্রেডিং গুলো এরকম থাকে আর কি, যে হচ্ছে এক পাশে সায়ান থাকে আর এক পাশে একদম হচ্ছে রেড বা অন্য কিছু একটা থাকে আর কি। যেমন এইটাও একটা মানে আমার ভাইব দিচ্ছে। এখন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে বুঝছেন যে আমি আসলে কিরকম অ্যালবাম চাই। যেমন দেখেন এই অ্যালবামে অনেকগুলো ছবি আছে, তো এই অ্যালবাম গুলো কোনোটা এডিট করা না আর কি। তো আমি আমি যদি চাই তাহলে হচ্ছে আমি আহ, এই শেডেই আমি অ্যালবামটা তৈরি করে ফেলতে পারি, যেমন এইটা। আবার আমি যদি চাই রেড শেডেও আমি করতে পারি। আবার 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 খুব পপুলার একটা শেড আছে বাংলাদেশের ক্ষেত্রে, সেটা হচ্ছে ব্লু। কারণ হচ্ছে বাংলাদেশে একটু বেশি ওয়ার্ম, তো বাংলাদেশের সোনালী আলো বা হলুদ আলোটা একটু বেশি, সো ব্লু করে দেওয়ার চেষ্টা করে। আমি আপনাদের অনেকগুলো অল্টারনেটিভ দেখাচ্ছি, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে রেড, পিঙ্ক, হচ্ছে ইয়েলো, গ্রিন, যেটা আমি পছন্দ করবো না ভালো লাগলে, আচ্ছা, আর এটা হচ্ছে ব্লু। বাট গ্রিনটা কিন্তু ভালো লাগতেছে এক্ষেত্রে। আমাদের আরেকজন, আমি আমার
আমার ভালোই লাগে একজন ফটোগ্রাফার, তো ওইখানে উনি হচ্ছে গ্রিনকে অনেক বেশি পছন্দ করেন, তো তখন আবার ভালো লাগে। আপনাদের কি মনে হয়, আপনার কোনটা পছন্দ করতেছেন, গ্রিন, ইয়েলো, রেড, পিঙ্ক, ব্লু? আপনারাই বলেন। আর আগের ছবি ছিল এরকম? গাছগুলা বেশি নিউট্রেট লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, গাছগুলা বেশি নিউট্রেট লাগতেছে। মানে আপনার কথা একটু অস্পষ্ট। আচ্ছা, শিফাত ভাইয়ের একটু মন্তব্য শুনি। ভাই, আপনি কোনটা পার্সোনালি পছন্দ করতেছেন মানে এই অ্যালবামের জন্য? আচ্ছা, সুদীপ্তর একটু প্রেফারেন্স শুনি। সুদীপ্ত, হোয়াট ডু ইউ থিঙ্ক? আচ্ছা, ওই মন্দিরের ছবিটার জন্য আমার মতে হচ্ছে একটু রেডিশ অ্যাকসেন্টটা বেটার। ওকে, ইয়েলো রেড, রেডটা যে কম্বিনেশন, যে অ্যাকসেন্ট। ইয়েলো রেড, ওকে। মিসিসিপি মৌসুরি, হোয়াট ডু ইউ থিঙ্ক? আচ্ছা, তাসনিম জাহান, আপনার কি মনে হয়? ওকে। আচ্ছা, আমরা তো সবাই জানি তাই না, যে যত আমরা স্কুলে নীলটা ভালো লাগছে, গাছগুলো মলিন লাগছে। ওকে, আচ্ছা, আমরা তো দেখছি না যে আমরা যখন স্কুলে পড়ছি তখন হচ্ছে খুব গ্রামাটিক্যাল পড়া ছিল আর কি, সেখানে হচ্ছে ফিলোসফিক্যাল জিনিসপাতি নাই। 1+1=2, এটা অবভিয়াস, এটা দিনাজপুরে যেমন সত্য সেটা যশোরেও তেমন সত্য, কিন্তু হচ্ছে ঠিক আমেরিকাতেও তেমন সত্য। কিন্তু যখন আমরা ধীরে ধীরে বড় হইলাম তখন আমাদের জিনিসে হচ্ছে ফিলোসফি আসলো, তখন হচ্ছে মানে কলেজে আমাদের মোটামুটি আর কি রুলস আর ফিলোসফির একটা মিডল গ্রাউন্ড ছিল। বাট মানে নৈতিকতা, এই সব কিছু আপনার আচরণ, আপনার রুচিবোধ, এগুলো হচ্ছে আপনার স্টাডিকে অনেকখানি প্রভাবিত কর। স্কুলে তো একদমই করতো না, কলেজে খুবই কম পরিমাণ করতো, বাট কম পরিমাণ হলেও করা উচিত, বাট বাংলাদেশে করতো না আর কি ম্যাক্সিমাম কলেজে। কিন্তু হচ্ছে আপনার যখন আপনি ইউনিভার্সিটিতে ওঠেন তখন আপনার কালচার, আপনার নৈতিকতা, আপনার আশেপাশের সারাউন্ডিংস, এই সবগুলোই হচ্ছে আপনার একটা কি বলে শিক্ষক টাইপের আর কি। এখানে আপনার রুচিবোধ আপনাকে গাইড করবে, মানে হচ্ছে কোনো অবভিয়াস আর কি জিনিস নাই যে এটাই ঠিক এটাই সত্য, মানে ভিন্ন মতাদর্শ থাকে। ঠিক সেরকম আর কি কালার গ্রেডিংটা। আর হচ্ছে এটার কারণেই আমাদের বিগিনার ফেজে আমরা আপনাদের কাছে অতটা এঙ্গেজমেন্ট চাইতাম না, কারণ ওইটা আমার বলতেই হবে, ওইটাই আসলে রুল। আর যখনই আমি ইন্টারমিডিয়েট লেভেলে যাব তখন রুল আপনার জন্য প্রযোজ্য হবে না, কারণ আপনি অলরেডি বিগিনার ফেজ চলে আসছেন। রুল আপনার জন্য না, রুল ব্রেক করাই আপনার জন্য রুল। যখন আপনি অ্যাডভান্সে যাবেন তখন আপনি আসলে আরে এসব কি, এসব আসলে কোন রুল টুল না, এরকম টাইপের হয়ে যাবে আর কি। ঠিক এটা হচ্ছে, বুঝছেন? আচ্ছা, আসি যখন তখন বলি আর কি, এটা হচ্ছে আপনার ওই মানি পাওয়ারের জন্য আর কি প্রযোজ্য। আপনি যদি গরিব হন তাইলে হচ্ছে আপনার ইনভেস্টমেন্টের জন্য আপনার রুল হচ্ছে অনেক সেফ খেলা লাগবে। তারপরে আপনি যদি একটু মিডিল টাইপের হন তাহলে হচ্ছে আপনি একটু রিস্ক নিতেই পারেন। আর আপনার যখন একদম এনাফ টাকা থাকবে, আপনার লুজ করলেও কোনো সমস্যা নাই, বা আপনার হচ্ছে নিজস্ব একটা ইনভেস্টমেন্ট স্টাইল হয়ে গেছে, তখন কি আপনি আর ওই ইনভেস্টমেন্টের বই টই পড়বেন বা ইউটিউবে মোটিভেশন দেখবেন? এই ঠিক সেরকম আর কি ব্যাপারটা। তো আমাদের মনে হয় ক্লাসটা এখানেই শেষ করা উচিত। আর আপনাদের জন্য শুভকামনা, আপনারা যে কোনো কালার গ্রেডিং করতে পারেন, আপনারা যে কোনো জায়গা থেকে ইন্সপায়ারেশন নিতে পারেন। ইভেন হচ্ছে আপনারা অল্টারনেটিভ কালার গ্রেডিং করে, যেমন এই যে এটা অল্টারনেটিভ কালার গ্রেডিং, এটা হচ্ছে একটা ইয়েলোইশ কালার গ্রেডিং, এটা একটা হচ্ছে ব্লু আর গ্রিনিশ কালার গ্রেডিং। সো আপনারা জাস্ট আপনারা দেখবেন আর কি কালার গ্রেডিং করে, আর আমাকেও পাঠাতে পারেন। আর অ্যাসাইনমেন্টটা থাকবেই হচ্ছে এটা, আপনারা যে কোনো 5টা ছবির কালার গ্রেড করে আপনারা হচ্ছে অল্টারনেটিভ কালার গ্রেডিং করবেন। মানে 5টা ছবি না দিই তাহলে 3টা ছবির 3টা আলাদা আলাদা করে কালার গ্রেড করবেন আর কি। মানে হচ্ছে যেটা ভালো লাগে, এবং আপনি জাস্ট মার্ক করে দিবেন যে এই 3টা কালার গ্রেডিং পসিবল কালার গ্রেডিং হতে পারে, এর মধ্যে আমার পার্সোনালি হচ্ছে মাঝখানেরটা ভালো লাগছে বা পাশেরটা ভালো লাগছে। তো আই থিঙ্ক আমরা এখানে শেষ করতে পারি, আর যদি কারো প্রশ্ন থাকে তাহলে কারো প্রশ্ন আমরা নিব। ভাইয়া একটু পার্সোনাল কোশ্চেন ছিল। শিওর।
মানে আপনার যে গ্রাজুয়াল কালার গ্রেডিং গুলা, এগুলো অনেক সুন্দর আসলে। এগুলা কিভাবে করেন? এটা নিয়ে আরেকবার একটু যদি রিপিট করতেন। মানে গ্রাজুয়াল বলতে যে স্কাই এর গুলা যে করছেন, মানে গ্রাজুয়ালি ইনক্রিজ করছে একটা কালার থেকে আরেকটাতে, এটা কি অ্যাকচুয়ালি ব্লেন্ডিং করছেন দুইটা আলাদা আলাদা করে, হাইলাইট আর শ্যাডো? হ্যাঁ, এটা হচ্ছে ব্লেন্ডিং করা, বাট হচ্ছে যেহেতু আমি আমি জানি তুমি হচ্ছে আর কি 21 ব্যাচ, তো তোমাকে তুমি করে বলতেছি। তো হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে ধরো আহ, তোমার একটা নিজস্ব স্টাইল আছে, তো সেই স্টাইলটা তুমি জানো, এবং তুমি জানো যে তুমি এই ছবিটাকে নিয়ে কি কি করতে যাচ্ছ, এবং এই ছবিটাতে তুমি কালার গ্রেডিং কেমন করবা সেটাও তুমি জানো। তো তখন তুমি করবা কি, যে হচ্ছে ছবিটাই এমন ভাবে তুলবা যেন ছবিতে একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে থাকে। মানে অনেকে করে না, সূর্যটাকে একবার মাঝখানে নিয়ে নেয়, মাঝখানে নিলে তো আমার কোনো গ্রেডিয়েন্ট ক্রিয়েট হবে না। এটা আমি যদি সূর্যটাকে একদম কোণাতে নিয়ে যাই, আর হচ্ছে শ্যাডো পোর্শন গুলোকে যদি আমি এমন ভাবে ফ্রেমিং করি যেন শ্যাডো পোর্শন গুলো আমার যেন আরেকটা বিপরীত কোণাতে থাকে, তাহলে এখানে একটা গ্রেডিয়েন্ট চলে আসে। গ্রেডিয়েন্ট অলরেডি চলে আসছে না? তখন তুমি যখনই হচ্ছে ওই কালার গ্রেডিং গুলো করবা, যে হাইলাইট বাড়াই দিবা, তারপরে শ্যাডোটা আরেকটা কন্ট্রাস্টেড কালার দিয়ে দিবা, তখন একটা গ্রেডিয়েন্ট অলরেডি চলে আসবে। কিন্তু তুমি যদি এমন ভাবে করো যে ফ্রেমিংটাই তোমার এরকম যে তুমি হাইলাইট পোর্শন একদম তোমার মাঝখানে, তারপরে মানে জাস্ট ছাড়া ভাবে আর কি আছে, তখন তো তুমি আর করতে পারতেছো না। তো আমি আমি যেহেতু জানতাম যে আমার আমার এরকম একটা কন্ট্রাস্ট কালার আনার ইচ্ছা, তখন আমি এভাবেই তুলতাম। আর আরেকটা অবভিয়াসলি আমার যেভাবে আহ, ভালো লাগে আরেকটা তুলে রাখতাম, মানে একটা অন্তত তুলে রাখতাম। এখন ওই দুটাতেই আমি এক্সপেরিমেন্ট চালাইতাম যে আসলে কোনটাতে গ্রেডিয়েন্টটা ভালো আসতেছে, তখন আমি ওই গ্রেডিয়েন্টটা বসাই দিতাম আর কি, মানে যেটা ভালো লাগতেছে সেটা চুজ করতাম। ইভেন সবসময় যে গ্রেডিয়েন্ট ভালো লাগে এরকমও তো না, তাই না? যে তখন আমি যেটা ভালো লাগে সেটা বসাই দিতাম। এটা ফ্রেমিং আর এক্সপিরিয়েন্স, তারপরে হচ্ছে ট্রায়াল অ্যান্ড ইরর মেথড ফলো করে করে তুমি ইমপ্রুভ করবা নিজেকে। আর ভাই আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে টোন কার্ভের মধ্যে মেবি একটা কালারিং এর অপশন আছে, এটাও কি সেম কালার গ্রেডিং? মানে এটা এটা ইউজ করি যদি, তারপর আবার ওই কালার গ্রেডিং এর কালার ইউজ করি, তাহলে কি ওভার এডিটিং হয়ে যাবে বা এরকম কিছু? না না না, ওভার এডিটিং হয়ে যাবে না। আচ্ছা, ওভার এডিটিং শব্দটাই আসলে বাজে, কারণ হচ্ছে আমরা তো জানি যে ভিনসেন্ট ভ্যান গঘ, তো সেই সময় হচ্ছে তো সে অনেক মনোটোনাস ছবি টবি আঁকতেছিল আর কি। তো এখন হচ্ছে তার মানসিক সমস্যাও ছিল। তো তার ভাই হচ্ছে অনেক রিচ একজন পার্সন ছিল আর কি। তো এই জন্য তার ভাই একটা তার হচ্ছে কাইন্ড অফ ফেলো বা তার পছন্দের একজন পেইন্টার, এই পেইন্টারকে হচ্ছে তার সাথে কাছে পাঠায়, এবং হচ্ছে তারা একসাথে ছবি আঁকতো। হঠাৎ করে ভিনসেন্ট ভ্যান গঘের কাছে মাথায় আইডিয়া আসলো যে মানে হচ্ছে আগের ছবিগুলোতে ওরা একটা কালার করতো এবং শুকানোর জন্য টাইম দিত, তারপরে আরেকটা লেয়ারের কালার করতো। তো এখন ভিনসেন্ট ভ্যান গঘ এসব একদম সব ভুলে গেলেন, হঠাৎ করে একটা এক্সপেরিমেন্ট করতে চেষ্টা করলেন যে উনি আর কি কালার জাস্ট দিতেই আছেন। তো এটা এটা জাস্ট ওভার পেইন্ট হয়ে গেল। তখন ওর পাশের মানুষজন বলতো আর কি যে ব্রো, ইউ আর ওভার পেইন্টিং ইট। তো ওভার পেইন্টিং যেহেতু একজন মানুষকে একদম সিগনিফিকেন্ট একটা রোল দিয়ে দিছে পুরা ওয়ার্ল্ডে, তো ঠিক আমার মনে হয় যে ওভার এডিটিং ও অ্যাকচুয়ালি খারাপ না, যদি তোমার এখান থেকে ভালো কিছু হয় আর কি। তো তুমি দেখবা আগে ওইটার উত্তর দিই আর কি, যে এটা আসলে এক জিনিস কিনা, এক জিনিস না। ওইখানে হচ্ছে তুমি হচ্ছে রেড এর হাইলাইট বাড়াতে বা কমাতে পারবা, মানে হচ্ছে ওইখানে ঔজ্জ্বল্য, স্যাচুরেশন, এই জিনিসটাতে বেশি ফোকাস দেয়। ওইখানে কিন্তু হিউ চেঞ্জ করা যায় না। আবার ওইখানে কিন্তু হচ্ছে তুমি একটা মানে যেই পার্ট রেড না সেই পার্টে তুমি যদি ধরো ব্লু আনতে চাও, সেটা কালার গ্রেডিং এ পসিবল, একটু ভুল হইলেও। কিন্তু তুমি ওই কার্ভের মাধ্যমে ওই রেড যে পিক্সেলটা, সেই পিক্সেলটাকে তুমি ব্লুতে কনভার্ট করতে পারবা না। বুঝতে পারছো? জি ভাইয়া, জি ভাইয়া। মানে জাস্ট হচ্ছে রেড এর মধ্যে তুমি কমা বাড়া করতে পারবা, সেটা মোস্ট প্রবাবলি এক্সপোজার আর কিছু ক্ষেত্রে স্যাচুরেশন। তো আমার মনে হয় না এটা ওভার এডিটিং হবে। তুমি জাস্ট চেষ্টা করে দেখো, চেষ্টার উপরে সবকিছু। জি ভাই, অনেক অনেক ক্ষেত্রে দেখছি যে মানে আকাশের যখন এডিটিং করতে যায় তখন হচ্ছে ওই টোন কার্ভটা ইউজ করে, মানে অনেক ভিডিওতে আমি দেখছি আর কি, আচ্ছা আচ্ছা, এই জন্য বলছি। ঠিক আছে, তাহলে আমরা রেকর্ডিংটা অফ করে দিতে পারি, ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। পরের ক্লাসের জন্য আপনারা